আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাল্টিভেন্ডর এমপিএলএস শিখতেছিলাম। মাল্টিভেন্ডর এমপিএলএস এ উম, আমরা গত ক্লাসে ভিপিএলএস নিয়ে কথা বলছিলাম। আর বিপিএলএস এর যে ল্যাব পার্টটা আমরা নেক্সট উইকে দেখি চেষ্টা করব আর কি কমপ্লিট করার। আজকে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে থিওরিটিক্যাল পার্টটা এটা কমপ্লিট করব বা কমপ্লিট করার চেষ্টা করব আর কি। তাহলে আমাদের এখানে ল্যাব পেন্ডিং থাকবে হচ্ছে L2 VPN একটা ল্যাব থাকবে, আর এর যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং একটা ল্যাব থাকবে। আর আরেকটা যে ইয়ে আছে, অপটিমাইজেশনের জন্য একটা ইয়ে আছে, আর একটা ক্লাস আছে। এই হচ্ছে টোটালি আর কি। আমরা তাহলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট করি। ডেপ্লয় এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা ডেপ্লয় করতে চাই। কোথায় ডেপ্লয় করতে চাই? এমপিএলএস এ ডেপ্লয় করতে চাই আর কি। হ্যাঁ, তো এখন তো জিনিস অনেক ইজি হয়ে গেছে। যেমন চ্যাট জিপিটি কে যদি আমি জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করলাম যে হাউ টু কনফিগার জিইউআই, হাউ টু কনফিগার টিই মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টিই, অথবা এমপিএলএস টি লিখতে পারেন। এমপিএলএস টিই ইন সিসকো আইওএস এক্সআর। ও সুন্দর করে আপনাকে বলে দিবে যে এটা এভাবে এভাবে করতে হবে আর কি। হুম। একেবারে স্টেপ ওয়াইজ সুন্দর করে বলে দিচ্ছে যে কিভাবে করতে হবে। টানেল আমি ইন্টারফেস, আমাদের তারপরে দেখলাম ভেরিফিকেশন। জিমেইলের একটা আছে জিমিনি, ওইটাও এই হুম। সেম লাইক ও সেম একটু হ্যাঁ। বলে দেওয়া জেমিনি যায়, ও দেখি অনেক ইনফরমেশন নিয়ে এসে দিচ্ছে। খুব অনেক অবাক ইনফরমেশন লাগে। নিয়ে দেখেন। হ্যাঁ না, এখানে যা ইনফরমেশন নিয়ে আসছে, যে বলছে কনফিগারিং এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টি1 সিসকো আইএস এক্সআর ইনভলভস এ সিরিজ অফ স্টেপস। অনেকগুলো স্টেপ আছে that focus on enabling MPLS, configuring the traffic engineering extension, setting up the RSVP, resource reservation protocol for signaling, defining the traffic engineering parameter. Below is the step কিভাবে enable করব। Make sure your router has the MPLS and MPLS tree support enable, মানে রাউটার যেন MPLS সাপোর্ট করে আর কি। MPLS and RSVP should be globally enable on the router. স্টেপ ওয়ানে যেটা বলছে, enable MPLS on the router, কি করব? কনফিগার টার্মিনালে গেলাম, এমপিএলএস এমপিএলএস এনেবল করা হয়ে গেল। নাম্বার 2, এনেবল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করব কিভাবে? এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ওকে, ডান। এনেবল আরএসভিপি, আরএসভিপি গ্লোবাল কনফিগারেশন মোডে আরএসভিপি। কনফিগার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল ইন্টারফেস। আমরা টানেল ইন্টারফেস তৈরি করলাম, M2 দিলাম, টানেল ইন্টারফেসে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গুলোকে অ্যানাবল করে দিলাম। নর্মালি এখানে আইপি আর নাম্বার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয় রাউটারের লুপব্যাক ইন্টারফেস। হ্যাঁ, ডিফাইনিং এমপিএলএস টি প্যারামিটারস অন দ্য ইন্টারফেস, যে ফিজিক্যাল ইন্টারফেসে এমপিএলএস টি প্যারামিটার গুলোকে সেট করা। এখন এই প্যারামিটার গুলো কোনটা কি, যেমন প্রায়োরিটি 7 7, হ্যাঁ, কোনটাকে কি বোঝায় ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি। কনফিগার ওএসপি ফর এমপিএলএস ট্রি ইফ অ্যাপ্লিকেবল, এটা ম্যান্ডেটরি না। আমরা ওএসপি এ কি করতে পারি? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করতে পারি। যদি ব্যাক এন্ড আইএসআইএস হয়, আইএসআইএস এর ক্ষেত্রে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করতে পারি। তারপরে টানেল ব্যান্ডউইথের রিজার্ভেশন এবং হচ্ছে পাথ, পাথ রাউট আর কি। এটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ, যে পাথটা আমি বলে দিব আর কি। গত ক্লাসে পড়তেছিলাম শওকত ভাই, যে ওই যে স্ট্রেট এবং লুজ, যেখানে আমরা পাথ বলে দিচ্ছিলাম। সেম জিনিসটা কিন্তু সিসকোর ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পারছি। একই কনসেপ্ট, এক এক জায়গায় কনফিগারেশন সিনট্যাক্স এক এক রকম আর কি। হ্যাঁ, এখানে দেখেন সুন্দর করে। তারপরে সামারি অফ কি কমান্ডস, কি কমান্ডস এর সামারি নিয়ে আসছে। তারপরে এখানে কিছু হুম। ভেরিফিকেশন কমান্ড আছে আর কি। তো অনেক ইজি, লাইফ অনেক ইজি হয়ে গেছে এখন। যাই হোক, তো আমরা এখন চ্যাট জিপিটিতে চেক করতে চাচ্ছি না, আমরা আমাদের ডকুমেন্টেশন গো থ্রো করতে চাচ্ছি আর কি। হ্যাঁ,
কিভাবে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করব। এটা এখানে যে ডকুমেন্টেশনটা আছে এটা সিসকো ডিভাইসের রেসপেক্টে বলা আছে, পুরো জিনিসটাই হচ্ছে সিসকো ডিভাইসের রেসপেক্টে বলা আছে। এটা আমরা কনভার্ট করব। সিসকো তো আমাদের আছেই, এবং বাকিগুলো যেগুলো সাপোর্ট করে আর কি। ওকে। হয় এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কেন, কেন দরকার? হুম প্রথম কথা কি বলছে যে হ্যান্ডলিং আনএক্সপেক্টেড কনজেশন, মানে এক্সপেক্টেড কনজেশন না, আনএক্সপেক্টেড কনজেশন। হতে পারে যে তার মাল্টিপল পাথ আছে, বাট আইজিপি রেসপেক্টে সে দেখা যাচ্ছে একটা পাথ ব্যবহার করতে পারছে, মানে ইউটিলাইজ হচ্ছে, আর একটা পাথ হচ্ছে আন্ডার ইউটিলাইজ থাকতেছে। হ্যাঁ। তো এইখানে এই যে কনজেশন হচ্ছে যে একটা পাথ, বেস্ট পাথ যেটা সেটা হচ্ছে কনজেস্টেড হচ্ছে আর কি। তো এই কনজেস্টেডটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করতে পারি। বেটার ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল ব্যান্ডউইথ, এটা বোঝা যাচ্ছে রাউট অ্যারাউন্ড ফেইল্ড লিঙ্কস অর নোডস। রাউট অ্যারাউন্ড ফেইল্ড লিঙ্কস অর নোডস, মানে আমার একটা ডেস্টিনেশনে যেতে এটা লিঙ্ক ফেইল্ড হতে পারে, অথবা নোড, নোড মিনস হচ্ছে রাউটার ফেইল হতে পারে। তো এই ট্রাফিকটাকে আবার রাউট করে ডিফারেন্ট কোনো পাথ দিয়ে অটোমেটিক্যালি ফরওয়ার্ড করা আর কি। ক্যাপাসিটি প্ল্যানিং এর রেসপেক্টে আমরা এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আসলে বেসিক্যালি ক্যাপাসিটি প্ল্যানিং আমরা যখন করতে যাই, তখনই এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জিনিসগুলো মাথায় মানে নিয়ে আসতে হয় আর কি। যে আমাকে প্রতিটা পাথ প্রপারলি ইউটিলাইজ করব কিভাবে। হুম। ভাই কারণ আমাদের একটু হুম, আমাদের আমাদের যে ইয়ে আছে আপনার টপোলজি আছে, ওখান থেকে একটু ইয়ে করে দেখাতে পারবেন এক্সাম্পল, মানে কিভাবে এটা ইয়ে হবে? আমরা হ্যাঁ যদি আমি আমাদের, আসি নিচে। আচ্ছা, আমাদের টপোলজির সেলফ টপোলজি আছে, বা এখানে ডকুমেন্টেশনও টপোলজি আছে, ওকে। সলিউশন সহ আছে, এখানে এখানে কনফিগারেশন সহ আছে, পাবেন, আমি শেয়ার করে দেবো ডকুমেন্টেশন। অপটিমাল ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যেমন এখানে কি করছে যে দুইটা টানেল ক্রিয়েট করা হয়েছে। একটা টানেল হচ্ছে টানেল ওয়ান, এটা হচ্ছে টানেল টু। টানেল ওয়ান হচ্ছে ব্যান্ডউইথ কত দেওয়া আছে এখানে, 300 Mbps। আর এখানে টানেল টু তে ব্যান্ডউইথ দেওয়া আছে হচ্ছে 50 Mbps। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, মানে এটা বোঝানোর জন্য দিছে ওরা, যে আপনাকে বুঝাইছে এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট আর কি। হ্যাঁ, ফার্স্ট ইথারনেট। তাহলে এইটা যেহেতু ফার্স্ট ইথারনেট, নর্মাল আইজিপি অনুযায়ী এটা কখনোই এই পাথটা বেস পাথ হবে না, কখনোই হবে না। এই পাথটা সবসময় বেস পাথ হবে। হুম, এই পাথটা সবসময় কি হবে, বেস পাথ হবে। তাহলে এই বেস পাথটা হচ্ছে আমাদের সবসময় এই পাথ দিয়ে ট্রাফিক যাবে। এখন এই পাথে তো আমার 100 Mbps পর্যন্ত, দ্যাট মিনস 100 Mbps ক্যাপাসিটি। এখানে আমি 50 Mbps তো অনায়াসেই ট্রাফিক সেন্ড করতে পারবো, কোনো প্রবলেম ছাড়াই আর কি। হুম, তো এই যে 50 মানে 100 Mbps ক্যাপাসিটির যে পাথ, এই পাথটা কখনোই ব্যবহার হবে না, যদিও এই পাথটা ওভার ইউটিলাইজ হয়ে বসে আছে। দ্যাট মিনস এখানে যাচ্ছে মনে করেন 9 সামথিং আর কি, 9.87 অথবা এর থেকে বেশি। দেখা যাচ্ছে এখানে ক্যাপাসিটি হচ্ছে হতে পারে 10 Gbps, সরি 1 Gbps, 1 Gbps এখানে লোড দেওয়া আছে। কিন্তু 1 Gbps এখানে লিঙ্ক ক্যাপাসিটি, বাট আমাদের কিছু লস হয় আর কি। ট্রান্সমিশনের ক্যাপাসিটি পুরোটা আমরা ব্যবহার করতে পারি না। একটা সার্টেন, আমরা যেটা স্ট্যান্ডার্ড কনসিডার করি 20% অফ, তার মানে হচ্ছে 800 Mbps পর্যন্ত স্ট্যান্ডার্ড। এরপরে বেশি দিলে যেটা হবে প্যাকেট লস হবে, ল্যাটেন্সি বাড়বে, এই সেই। হুম। তো এখানে আন্ডার ইউটিলাইজ পাথও আমি চাইলে ইউজ করতে পারবো এখানে, আর ওভার ইউটিলাইজ পাথ আমি প্রপারলি মেনটেন করতে পারবো আর কি। হুম। এটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি। তো এখানে বলা হচ্ছে আইপিটিই, ইন্টারনেট প্রোটোকল টিই, আর এটাকে বলা হচ্ছে এমপিএলএস টিই, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং টিই।
আইপিটি, দ্যাট মিনস আমাদের যে আইজিপি, বা আমরা ব্যাকএন্ডে যে আমাদের আইবিজিপি যেটা ব্যবহার করি, তো এটা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে বেসিক্যালি ব্যাকএন্ড আইজিপির উপরে বেস করে। এখানে আইপিটি এর রেসপেক্টে যেটা আমরা করতে পারি, যেটা শর্টেস্ট পাথ ওই পাথ দিয়ে পুরো ট্রাফিক যাবে বা আসবে। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। কিছু কিছু প্রোটোকল আছে যেটা যদি কস্ট ইকুয়াল করে ইকুয়াল মেক করতে পারি আমি, তাহলে ইকুয়াল দুইটা পাতে ইকুয়ালি ট্রাফিক ব্যালেন্স করা পসিবল হয়। এটা আমার আইজিপিরই ভিতরে এই ফিচারগুলো আছে। কিন্তু কন্ডিশন যখন এরকম হয় যে একটা মনে করেন হচ্ছে 1G, একটা ফাস্ট ইথারনেট, আবার একটা মনে করেন 100G, একটা মনে করেন হচ্ছে 40G, তখন তো ইকুয়াল করতে গেলে তো পসিবল না। ইকুয়াল করা পসিবল না। একটা মনে করেন এখানে 100G, আর এখানে মনে করতেছি হচ্ছে 10G। তাহলে এটা তো, এই দুইটা তো ইকুয়াল লোড ব্যালেন্সিং পসিবল না। আমি কস্ট দিয়ে ইকুয়াল করলাম, কিন্তু ইকুয়াল করলে কি হবে, এখানে যে পরিমাণ ট্রাফিক যাবে ওই পরিমাণে এই পাতে তো ট্রাফিক যাবে না। এটা হচ্ছে প্রবলেম। ওটা প্রবলেম, মানে আইজিপি তে যে কনস্ট্যান্ট গুলো আছে, যে লিমিটেশন গুলো আছে, সেই লিমিটেশন গুলোকে নিয়ে আসতে চাচ্ছে যাতে আমরা উৎসাহী হই এমপিএলএস ট্রিটাকে ডেপ্লয় করার জন্য। Determine the path at the source based on additional parameters, available resources and constraints. তো এইখানে আমরা সোর্স বেস আমরা কি করতে পারি, এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা করতে পারি আর কি। লোড শেয়ারিং অ্যাক্রস আনইকুয়াল পাথ ক্যান বি অ্যাচিভড। তো যেহেতু এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ আমি মাল্টিপল, এখানে টানেলের রেসপেক্টও করতে পারি অথবা এলএসপি রেসপেক্টও করতে পারি, লেভেল সুইচ পাথ ডিফাইন করে করতে পারি, অথবা আরেকটা এখানে সিসকোতে দেখানো হয়েছে এই শিটে টানেলের রেসপেক্টে। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, হ্যাঁ। টানেল বলতে মানে এখানে মানে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, বা যদি এখানে টানেল বলতে যেটা বোঝানো হচ্ছে যে এইখানে যেমন হচ্ছে রাউটার ওয়ান আর টার্গেট হচ্ছে রাউটার 6। হ্যাঁ, জি আমরা নর্মাল যে টানেল করি, টানেলে কি করি, যে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, জি এখন আমি এই এটা একটা টানেল তৈরি করলাম, টানেলের নাম দিলাম হচ্ছে টানেল 1। আর একটা টানেল তৈরি করলাম, এই টানেলের নাম দিলাম টানেল 2। আমি এই পি রাউটারে কি করব, আমি এই পি রাউটারে আমার এই নেক্সট হপ গুলো বলে দিব, যে টানেল 1-এর জন্য এটার পরে নেক্সট হপ এটা, এটার পরে নেক্সট হপ এটা। আবার টানেল 2-তে আমি বলে দিব যে টানেলের এই কি বলে এটাকে, নেক্সট হবে এটা, তারপরে নেক্সট হবে এটা, তারপরে নেক্সট হবে এটা, তারপরে নেক্সট হবে এটা। এখন ট্রাফিক কিভাবে পাস করব? ট্রাফিক বিভিন্নভাবে পাস করা যেতে পারে। একটা হচ্ছে যে এখানে নিচের দিকে আমি দেখবো, দেখাবো আর কি, আমাদের শিটে আছে যে আমার এই টানেল কি হচ্ছে, টানেল 1 আর টানেল 2। এখন এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য, লাইক এখানে মনে করি যে একটা ডেস্টিনেশন আছে, একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক। হ্যাঁ, তো আমি এই ইয়াটা কি করতেছি, বেসড অন সোর্স। তো আমি সোর্স বলে দিচ্ছি যে এই সোর্স হচ্ছে কে, কোন দিক দিয়ে যাবে, এই টানেল দিয়ে যাবে আর কি। হ্যাঁ, এটাকে কি করতে পারি, আমি ভিআরএফ এর সাথেও ট্যাগ করতে পারি। বুঝতে পারছো? এই টানেল ইন্টারফেসটাকে আমি কি করতে পারি, ভিআরএফ এর সাথেও ট্যাগ করতে পারি ভিপিএন কাস্টমারের জন্য। এই প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি চলে আসবে, নিচের শিটে আছে ওকে। কিভাবে ওটা টানেল হলো আমরা এটা হলো ক্রিয়েট যে করব, এবং ওই যে কিভাবে হচ্ছে ট্রাফিক পাথ গুলো চুজ হবে, এভরিথিং সব আসবে আর কি। আপাতত আমরা জানি সেটা হচ্ছে, গত ক্লাসে যেমন আমরা দেখছিলাম হচ্ছে এলএসপি রেসপেক্টে। হ্যাঁ, এলএসপি রেসপেক্টেও করা যায়। এখানে যেটা শেষ করতে, এখানে এই শিটে যেটা দেওয়া আছে টানেল। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে টানেল তো আমরা জানি একটা লজিক্যাল ইন্টারফেস। তো এই লজিক্যাল ইন্টারফেসে আমি কিন্তু ব্যান্ডউইথ রিজার্ভেশনও করতে পারি এবং পাথও ম্যানিপুলেট করতে পারি যে কোন পাথ দিয়ে যাবে। এটা এমপিএলএস তে পসিবল। এতটুকু আপাতত জানি, পরে ওরাই আসলে প্রশ্নের উত্তর দিয়ে দিবে কিভাবে। এমপিএলএস অ্যাপ্লিকেশন সিনারিও, যেমন এইখানে হচ্ছে L3 VPN কানেক্ট হয়েছে, এন্টারপ্রাইজের একটা L3 VPN, এটা হচ্ছে আমাদের PE1। এটা একটা L2 VPN কানেক্ট হয়েছে, এটা হচ্ছে PE2। তারপরে হচ্ছে এখানে এন্টারপ্রাইজে L2 VPN ইগ্রেস,
তারপরে L3 VPN ইনগ্রেস হয়েছে, তারপরে এখানে L2 VPN আর একটা এন্টারপ্রাইজে গেছে আর কি। এখন এখানে যেটা কালার দিয়ে দেখানো হয়েছে, টিই মেইন পাথ ফর P1 to P3, পি ওয়ান হচ্ছে এটা, আর P3 হচ্ছে এটা। মানে এইখান থেকে যদি P1 থেকে যদি আমি P3 তে যেতে চাই, এটা তার হচ্ছে প্রাইমারি পাথ, মানে মেইন পাথ। আর আর একটা পাথ যেটা দেখানো হচ্ছে যে এদিক দিয়ে, হ্যাঁ, তার মানে হচ্ছে P1 থেকে P2, তারপরে হচ্ছে এই প্রোভাইডার রাউটার, তারপরে P4, দেন হচ্ছে P3। এটা হচ্ছে তার ব্যাকআপ পাথ। এটা প্রাইমারি পাথ, এটা হচ্ছে তার ব্যাকআপ পাথ, টি ব্যাকআপ পাথ ফর P1 to P3। প্রতিটা পি রেসপেক্টে প্রতিটা পি রেসপেক্টে আমরা কিন্তু আলাদা আলাদা করে চিন্তা করতে পারি আর কি। যে P2 এর ক্ষেত্রে আমি যদি এটাকে প্রাইমারি বলি, তাহলে এটাকে আমরা সেকেন্ডারি বলতে পারি। ঠিক আছে, আবার অল্টারনেটিভ যে কোনোটাই আমরা বলতে পারি, এরা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে আমি আসলে কোন পাথ দিয়ে ট্রাফিকটাকে ট্রাভেল করাবো। হুম। সম্পূর্ণ কন্ট্রোলটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের হাতে। আচ্ছা, নিচের দিকে আমরা এটা পাবো, হাউ এমপিএলএস টি ওয়ার্কস। টি এমপিএলএস টিটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে বলছে ইনফরমেশন ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ দ্য ইনফরমেশন? ইনফরমেশন ডিস্ট্রিবিউশন নাম্বার ওয়ান। তারপরে বলছে যে পাথ ক্যালকুলেশন। এগুলো কিন্তু আমরা ডাইনামিক্যালি করি আর কি। ম্যানুয়ালি পাথ ক্যালকুলেশন করা যায়, কিন্তু ম্যানুয়ালি সাধারণত মানে প্রোডাকশনে একটু টাফ আর কি। হ্যাঁ, যদি লার্জ নেটওয়ার্ক হয় আর কি, সচরাচর ডাইনামিক্যালি সিলেক্ট করা হয়। পাথ সেট আপের জন্য এখানে টির জন্য মেন অস্ত্রটা হচ্ছে আরএসভিপিটি। মূলত আরএসভিপি হচ্ছে এখানে এই উম, যে টি টানেল আমরা যেটা বলতেছি আর কি, যেটা আমরা ইকুইভ্যালেন্ট টু এলএসপি, লেভেল সুইচ পাথ আর কি। এই সেট আপটার জন্য সম্পূর্ণ রেসপন্সিবল হচ্ছে আরএসভিপিটি। তো যখন আরএসভিপিটি তৈরি হয় বা টানেল আমরা ক্রিয়েট করি, তখন এই টানেলের যে ট্রাফিকটা যাবে, ফরওয়ার্ড দ্য ট্রাফিক ডাউন টু দ্য টানেল। দ্যাট মিনস এই ট্রাফিক মানে ট্রাফিক যে ফরওয়ার্ড করব টানেল দিয়ে, সেটার আবার বিভিন্ন ওয়ে আছে। অটো রাউট এটার মাধ্যমে করতে পারি। অটো রাউট মিনস হচ্ছে ব্যাক এন্ডে যে আমি প্রোটোকলগুলো ব্যবহার করতেছি ওটার উপরে বেস করে এটাকে অটো রাউট করবে। স্ট্যাটিক প্রোটোকল আমরা ব্যবহার করতে পারি, আবার পলিসি বেস রাউটিং আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে এখানে মূলত যেটা হচ্ছে যে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি করতেছে, প্রথমে ইনফরমেশন ডিস্ট্রিবিউশন। প্রথমে আমাদের ওই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডেটাবেস, তারপরে হচ্ছে যে আমাকে পাথ ডিসকভারি, মানে ইনগ্রেস রাউটার থেকে ইগ্রেস রাউটারে যেতে কতগুলো মাল্টিপল পাথ আছে এই জিনিসগুলোকে ডিসকভার করা, এগুলো সব জিনিসগুলোই পড়বে হচ্ছে ইনফরমেশন ডিস্ট্রিবিউশনের ভিতরে। মানে প্রথমে ইনফরমেশন গুলো সেটা কালেক্ট করবে, তারপরে পাথ ক্যালকুলেশন করবে। ওই ইনফরমেশন কালেক্ট করার পরেই সে পাথ ক্যালকুলেট করবে। পাথ ক্যালকুলেট হচ্ছে ডিফল্ট ডাইনামিক্যালি এটা ক্যালকুলেট করে, আপনি ম্যানুয়াল ইনফরমেশন রাখতে পারেন। তারপরে আরএসভিপিটি মাধ্যমে সে পাথটা সেট আপ করে, তারপরে রাউটিং এর উপরে বেস করে ট্রাফিকটা যায় আর কি। এটা স্ট্যাটিক রাউটও হতে পারে, অটো রাউটও হতে পারে, আবার পলিসি বেস রাউটও হতে পারে। এখানে টার্মিনোলজি বা যে শব্দগুলো ব্যবহার করা হবে, যেমন হেড ইন রাউটার, ইনগ্রেস রাউটারকে আমরা হেড ইন রাউটার বলি, আর ইগ্রেস রাউটারকে আমরা টেইল ইন রাউটার বলি। আর এলএসপি তো আমরা বুঝছি যে হেড ইন থেকে টেইল ইন পর্যন্ত যে টানেল পাথটা তৈরি হয়, বা যে এলএস পাথটা তৈরি হয়, ওই পাথটাকে আমরা বলি হচ্ছে এলএসপি, লেভেল সুইচ পাথ। টিই টানেল, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল ফ্রম রাউটার 1 থেকে রাউটার 4, এটাকে আমরা বলি হেড, এটাকে বলি হচ্ছে টেইল। ইনগ্রেস, ইগ্রেস, ঠিক আছে। আপ স্ট্রিম রাউটার, ডাউন স্ট্রিম রাউটার, জাস্ট যে যে নামে ডাকে আর কি। প্রথমে যেটা বলছে যে আমাদের ওই স্টেপের ভিতরে যেটা ছিল যে ইনফরমেশন ডিস্ট্রিবিউশন, ইনফরমেশন
ডিস্ট্রিবিউশন। তো ইনফরমেশন যখন একটা টানেল জেনারেট করা হয় তখন কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, লিঙ্কের কিছু অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়, টানেলের কিছু অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়। যেমন লিঙ্ক অ্যাট্রিবিউটের ভিতরে কি থাকে? অ্যাভেলেবল ব্যান্ডউইথ। মনে করেন আপনি যে ইন্টারফেস দিয়ে রাউটারগুলো কানেক্ট, যদি এটা 10G ইন্টারফেস দিয়ে কানেক্ট হয় তাহলে অ্যাভেলেবল ব্যান্ডউইথ কত? 10G। এই 10G ব্যান্ডউইথ থেকে আমাকে কি করতে হয়? রিজার্ভেশন করতে হয়, টানেলের জন্য রিজার্ভেশন করতে হয়। ওই যে আমি উপরে দেখে আসলাম 300 Mbps বা 50 Mbps, তাহলে এটা তো বেসিক্যালি অ্যাভেলেবল ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করে ওই টানেলটা ক্রিয়েট করতে হয়। তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে আসবে? লিঙ্ক অ্যাট্রিবিউট থেকে আসবে। কি বলছে? অ্যাভেলেবল ব্যান্ডউইথ, attribute flags, link affinity, administrative weight, t specific link metric। মানে মাল্টিপুল যদি টি থাকে এবং আমরা যদি অটো রাউট ব্যবহার করি তখন কিছু ম্যাট্রিক এখানে আমরা বা ওয়েট আমরা ব্যবহার করতে পারি আর কি। টানেল রিকোয়ার্ড ব্যান্ডউইথ, টানেলের জন্য রিকোয়ার্ড ব্যান্ডউইথ এখানে বলতে হয় টানেল অ্যাফিনিটি এন্ড মাস্ক। তারপরে হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি এখানে দুইটা প্রায়োরিটিকে বলা হয়, একটা হচ্ছে সেট আপ প্রায়োরিটি আর একটাকে বলা হচ্ছে হোল্ডিং প্রায়োরিটি। ঠিক আছে, অন্যান্য ভেন্ডরের ক্ষেত্রেও কথাগুলো সত্য আর কি। ব্যান্ডউইথ অন ফিজিক্যাল লিঙ্ক, ব্যান্ডউইথ দ্য অ্যামাউন্ট অফ রিজার্ভেবল ব্যান্ডউইথ অন এ ফিজিক্যাল লিঙ্ক। কি বলা হচ্ছে দেখেন, যে এই ইন্টারফেসটা কি একটা গিগাবিট ইথারনেট ইন্টারফেস। এই ইন্টারফেসে আমি কি করব? এমপিএলএস এনাবল করব। এখন আমাকে কি করতে হবে? টানেলের জন্য আমাকে কি করতে হবে? একটা ব্যান্ডউইথ রিজার্ভেশন করতে হবে। তো আইপি আরএসভিপি ব্যান্ডউইথ কত দেওয়া আছে এখানে? 512, তার মানে হচ্ছে 512 kbps। জাস্ট এক্সাম্পল আর কি। 512 kbps ব্যান্ডউইথ আমরা এখান থেকে কি করতেছি? রিজার্ভ করতেছি এই গিগাবিট ইথারনেট থেকে। এখন যদি এখানে 100 Mbps যদি আমি রিজার্ভ করতে চাইতাম, তাহলে এখানে আমি লিখতাম 100 Mbps আর কি। ওকে, এইভাবে হচ্ছে আমি কি করতে পারি? রিজার্ভ করতে পারি। এই অ্যাট্রিবিউট গুলোই আমার লাগবে যখন আমি টানেল ক্রিয়েট করব। ব্যান্ডউইথ রিকোয়ার্ড বাই টানেল, ব্যান্ডউইথ রিকোয়ার্ড বাই দ্য টানেল অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। কি বলা হচ্ছে? যে ইন্টারফেস টানেল ওয়ান, আমি এই রাউটার ওয়ানে একটা টানেল ক্রিয়েট করছি। টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, প্রথমে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটাকে কি করতেছি? আমি অ্যানাবল করতেছি। ব্যান্ডউইথ, তারপরে ব্যান্ডউইথের পরিমাণ, এটা এক্সাম্পল আর কি, 100 kbps। Not a mandatory command if not configured tunnel is requested with zero bandwidth। মানে এখানে যে ব্যান্ডউইথের যে কিওয়ার্ডটা আমি এখানে দিছি, এটা ম্যান্ডেটরি না, এটা আমাকে দিতেই হবে। তবে যদি না দেই তাহলে জিরো ব্যান্ডউইথের রেসপেক্টে সে কি করবে? একটা টানেল ইনিশিয়েট করবে। ঠিক আছে, জিরো ব্যান্ডউইথের রেসপেক্টে একটা টানেল ইনিশিয়েট করবে। এরপরে হচ্ছে ইচ টানেল হ্যাজ টু প্রায়োরিটিস। প্রতিটা টানেলেরই দুইটা প্রায়োরিটি থাকে, একটাকে বলে হচ্ছে সেট আপ প্রায়োরিটি আর একটাকে বলে হচ্ছে হোল্ডিং প্রায়োরিটি। আর প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে 0 to 7 হয়, 0 to 7 হয়। জিরোটা মিন করে যে এটা হাইয়েস্ট প্রায়োরিটি, আর সেভেনটা মিন করে হচ্ছে এটা লোয়েস্ট প্রায়োরিটি। ডিফল্ট থাকে হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটিতে। সবগুলো প্যাকেটই কি থাকে? লোয়েস্ট প্রায়োরিটিতে থাকে। যেমন এখানে যেমন বলা হচ্ছে যে ব্যান্ডউইথ হচ্ছে এখানে কি দেওয়া আছে? 200 kbps, প্রায়োরিটি হচ্ছে S1 সেট আপ প্রায়োরিটি, আর H1 মিনস হচ্ছে হোল্ডিং প্রায়োরিটি। কি বলা হচ্ছে এখানে? S2 S2 ইজ লেস দেন H1, তার মানে হচ্ছে কি? কি বোঝায় এটাকে? এটা 3, এটাও 3 দিচ্ছি, এটা 2, এটাও 2, মানে দুইটা প্রায়োরিটির সমান, দুইটা প্রায়োরিটির সমান। তো এইখানে এটা হোল্ডিং প্রায়োরিটি না, এটা তো না। Started has two priorities. সেট আপ প্রায়োরিটি সবসময় বড় হবে আর কি, হোল্ডিং প্রায়োরিটি ছোট হবে, কিন্তু এটা সেট আপ প্রায়োরিটি হোল্ডিং প্রায়োরিটি। এটা জুনিপারের ক্ষেত্রে আবার উল্টা। কিন্তু এখানে যেটা বলছে
এস টু মিনস হচ্ছে মানে পরেরটা, পরের সেট আপ প্রায়োরিটি। পরের সেট আপ প্রায়োরিটি এখানে কত দেওয়া আছে, টু দেওয়া আছে। আর হোল্ডিং প্রায়োরিটি কত দেওয়া আছে, থ্রি দেওয়া আছে। তার মানে হচ্ছে ও বলতে চাচ্ছে আগেরটার হোল্ডিং প্রায়োরিটি হচ্ছে বেশি হবে। ও, এখানে দুইটা টানেলের কথা বলছে, সরি আমি একটু গুলাই ফেলছিলাম। একটা হচ্ছে একটা টানেল ওয়ান আর একটা হচ্ছে টানেল টু। একটা টানেল ওয়ান আর একটা হচ্ছে টানেল টু। একটা হচ্ছে টানেল ওয়ান যেটা, সেটা রাউটার ওয়ান থেকে রাউটার ফোর, রাউটার ওয়ান থেকে রাউটার ফোর। আর একটা টানেল যেটা, সেটা হচ্ছে রাউটার ওয়ান থেকে রাউটার থ্রি। তো একটার জন্য আমরা সেট আপ প্রায়োরিটি দিচ্ছি থ্রি, হোল্ডিং প্রায়োরিটি দিচ্ছি থ্রি। আর দ্বিতীয়টা যেটা 200 kbps টানেল টু এর জন্য, সেটার প্রায়োরিটি হচ্ছে সেট আপ প্রায়োরিটি টু, হোল্ডিং প্রায়োরিটি টু। তো এটা এখানে মাল্টিপল টানেল যদি হয়, মাল্টিপল টানেল যদি হয় সেই ক্ষেত্রে ও যেটা বলছে এই কম্বিনেশনটাকে কনসিডার করার জন্য। মানে উপরেরটার জন্য হোল্ডিং প্রায়োরিটি যেটা দিব আমি, হোল্ডিং প্রায়োরিটি যেটা দিব, নিচেরটা আমার যে সেট আপ প্রায়োরিটি হবে সেটা ওই হোল্ডিং প্রায়োরিটি থেকে কম হবে আর কি। তার মানে হচ্ছে কি যে কোনটা বেশি প্রায়োরিটি পাবে। এখন কথা হচ্ছে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, এটা বেশি প্রায়োরিটি পাবে না এটা বেশি প্রায়োরিটি পাবে, বলেন তো। প্রথমটা টানেল ওয়ান। হবে। দ্বিতীয়টা, এটা তো টানেল প্রথমটা। ওয়ান। প্রথমটা না, টানেল ওয়ান, ওটা তো প্রায়োরিটি থ্রি। না, এটা তো মানে লোয়েস্ট, লোয়েস্ট মিনস হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা আচ্ছা, লোয়েস্ট তাহলে মানে তো কি টু হাই নিচে। প্রায়োরিটি। হ্যাঁ, লোয়েস্ট মিনস হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, জিরো ইন্ডিকেট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে লোয়েস্ট হাইয়েস্ট প্রায়োরিটি। হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা পাবে, তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। আচ্ছা, ইচ টানেল হ্যাজ টু প্রায়োরিটিস। সেম, সেম স্লাইড নিয়ে আসছে এখানে। লোয়েস্ট প্রায়োরিটি গেল টানেল ওয়ান টু, রাউটার ওয়ান টু রাউটার ফোর টার্ন ডাউন। রাউটার ওয়ান থেকে রাউটার ফোর ডাউন হয়ে গেছে। আহ, তারপরে হচ্ছে থ্রি থ্রি, টানেল টু, রাউটার ওয়ান টু রাউটার থ্রি, টানেল টু preempts the bandwidth, টানেল ওয়ান has been torn down, preempts the bandwidth 200 kbps। ও আচ্ছা, এখানে টানেল যদি ইয়া হয়, ব্রেক হয় আর কি, যদি ফিজিক্যাল লিঙ্ক ডাউন হয় অথবা আমার যদি নোড ডাউন হয়ে যায়, মানে রাউটার ডাউন হয়ে যায়, তাহলে আমার টানেলটাও ব্রেক হবে স্বাভাবিকভাবে। যদি ডাউন হয়ে যায়, টানেল টু প্রিম্পটস দ্য ব্যান্ডউইথ, টানেল ওয়ান হ্যাজ বিন টর্ন ডাউন। যখন টানেল ওয়ানটা ডাউন হয়ে যাবে তখন ব্যান্ডউইথটা, টানেল টু এর ব্যান্ডউইথটা কোথায় চলে আসবে, টানেল ওয়ান ওয়ান টানেল টু তে প্রিম্পট হবে আর কি। তাহলে এটা কি শেয়ার্ড? ভাই এখানে একটা বিষয় আছে, টানেল ওয়ান যদি ডাউন হয় টু তে চলে আসবে, কিন্তু এখানে তো আমি অ্যালোকেশন যদি 200 kbps করে রাখি, তাইলে তো টানেল টু তে আসলে এটা 400 হইলো, 400 হইলো, এখানে কি 400 তো হবে না, তাইলে অর্ধেক হয়ে যাবে এখানে এসে। তো ওইটাই বলছে ওরা, যে যদি এখানে দুইটা টানেল করা আছে, যদি একটা ব্রেক হয় তাহলে অন্যটাতে প্রিন্ট করবে আর কি, ব্যান্ডউইথটা টানেল টু তে চলে আসবে আর কি। টানেল টু তে আসলে তাহলে পাথ কনজেস্টেড হয়ে যাবে এটা। আচ্ছা, ব্যান্ডউইথ 200 kbps। আচ্ছা, এটা একটু পরে আসে। তো কনফিগার প্রায়োরিটি, প্রায়োরিটি যদি আমরা সেট করতে চাই কিভাবে সেট করব, ইন্টারফেস টানেলে গেলাম, তারপরে টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটি ভ্যালু। আচ্ছা, এইভাবে করে আমরা প্রায়োরিটি সেট করতে পারি। রিকমেন্ডেড দ্যাট প্রায়োরিটি is equal to is if a tunnel can set up at priority x, then it should be able to hold at priority y2। তার মানে সিসকো এটা রেকমেন্ড করে এস এবং এইচ এর ভ্যালুটা সমান হোক। কনফিগারিং এস ইজ গ্রেটার দেন এইচ ইজ ইলিগাল। এস এর ভ্যালু যদি আমি বড় দেই এইচ এর থেকে, তাহলে এটা ইলিগাল, এটা মানবে না আর কি, টানেল উইল মোস্ট লাইকলি বি প্রিম্পটেড। ডিফল্ট ইজ এস ইকুয়াল টু 7, এইচ ইকুয়াল টু 7।
কিন্তু জুনিপারে S=7 থাকে আর S= থাকে 0 ডিফল্ট। সিসকোতে থাকে ডিফল্ট হচ্ছে S7H7, ভ্যান্ডর টু ভ্যান্ডর ভ্যারি করে। তো এখানে এই প্রায়োরিটি দেওয়ার সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা যেন এসটা বড় না হয়ে যায় আর কি। এসটা যেন এস এর থেকে বড় না হয়ে যায়, দ্যাটস ইট। পারতপক্ষে এটা ফলো করা বেটার, যেহেতু এটা রিকমেন্ডেড S=H। Attribute flags. An attribute flags is a 32-bit bitmap on a link that indicate the existing of up to 32 separate properties on that link, also called link affinity or administrative group. এই অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপটা জুনিপারের ক্ষেত্রে বলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপই বলে, যে ইন্টারফেস গুলোকে ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপে মেনশন করে। যদি একটা পাতে সেম অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ ম্যাচ করে তাহলে ওই পাত দিয়ে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে আর কি। এটা মূলত আসে হচ্ছে সিএসপিএফ থেকে, কি কনস্ট্যান্ট শর্টেজ পাথ। এটা এটা একটা প্রোটোকল আর কি। কনস্ট্যান্ট শর্টেজ পাথ এই এমপিএলএস এ ব্যাকএন্ড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করা হয় হয় আর কি। এটা অনেকটা ম্যানুয়াল ইন্টারভেনশন। তো আমরা প্রোডাকশনে আসলে সিএসপিএফ ব্যবহার করি না, নো সিএসপিএফ দিয়ে বেশি ব্যবহার করি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা ওই যে অ্যাফিনিটি ফ্লাক্স যেটা, এই ফ্ল্যাগটাকে আমরা এইভাবে অ্যাড করতে পারি আর কি। এটা জাস্ট অ্যাফিনিটি ফ্ল্যাগ অ্যাড করার জন্য এই ভ্যালু ব্যবহার করতে হবে, এটার আসলে আহ, এইভাবে ব্যবহার করতে হবে, এই দ্যাটস ইট। এটার কোনো লজিক আমার কাছে নাই। Tunnel affinity and mask. Tunnel affinity helps select which tunnels will go over which links. For example, a network with satellite links আর এটা হচ্ছে OC12 links use affinity to prevent tunnels with VoIP traffic from tracking the satellite links. মানে এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছে যে আপনি এটা বলতে পারেন যে এরকম, যে আপনার একটা 10G লিঙ্ক আছে, একটা 40G লিঙ্ক আছে। তো আপনি ভিওআইপি ট্রাফিকটাকে যেটা দিয়ে প্রায়োরিটি করতে চান আর কি, সেটা দিয়ে করতে পারেন আর কি। টানেল ক্যান অনলি গো ওভার এ লিঙ্ক ইফ টানেল মাস্ক অ্যান্ড অ্যাট্রিবিউট ফ্লাক্স ইকুয়াল টু টানেল অ্যাফিনিটি। এটাও মাথায় ঢোকানোর দরকার নাই অত বেশি কিছু। এখানে জাস্ট অ্যাফিনিটি, এটা হচ্ছে জাস্ট কোড আর কি। 0x80 মাস 0x80 অ্যাফিনিটিটাকে ম্যাচ করানো যায়। এটা মূলত কি করবে, মূলত হচ্ছে টানেল অ্যাফিনিটি হেল্প সিলেক্ট হুইচ টানেলস উইল গো ওভার হুইচ লিঙ্কস। মানে কোন টানেলটা কোন ফিজিক্যাল লিঙ্ক দিয়ে যাবে, ঠিক আছে, কোন টানেলটা কোন ফিজিক্যাল লিঙ্ক দিয়ে যাবে, এটা মেনশন করা আর কি। আচ্ছা, এইবার ওই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছে। 4 বিট স্ট্রিং ডিফল্ট। তো এইখানে আমরা যে ভ্যালুটা ব্যবহার করলাম সেটা হচ্ছে 0x80, মাস্ক হচ্ছে 0x80। ট্রাফিক ফ্রম এ টু বি বোঝার চেষ্টা করি। ট্রাফিক এ থেকে কোথায় যাবে, বি তে যাবে। লিঙ্ক অ্যাফিনিটি, অ্যাট্রিবিউট ফ্লাক্স, এগুলো হচ্ছে লিঙ্ক অ্যাফিনিটি, সবগুলো হচ্ছে 0। কি বলা হচ্ছে, ট্রাফিক ফ্রম এ টু বি টানেল অ্যাফিনিটি 0, টি মাস্ক 011, এডিইবি, এডিইবি এই পাতে আমি যেতে পারি। আরেকটা আছে এডিসিইবি, এই পাতে যেতে পারি। দুইটা পসিবল পাথ আছে। কি করা হচ্ছে তারপরে, setting a link bit in the lower half drives all tunnels of the link except those specially configured. From A to B tunnel Timasketra only ADCEB is possible. তাহলে এর এর অ্যাফিনিটি ভ্যালু যদি আমি 0010 করে দিই, 0010 করে দিই, তখন এই পাথটা সে ব্যবহার করতে পারবে না। এই পাথ দিয়ে তখন ট্রাফিকটাকে সে ফরওয়ার্ড করতে পারবে। এটা পসিবল, এটা পসিবল না আর কি। তারপরে হচ্ছে টি মাস্ক, টানেল ক্যান কনফিগার অ্যালাউ সাচ লিঙ্কস ক্লিয়ারিং বিট অ্যাফিনিটি অ্যাট্রিবিউট মাস্ক। এগেন এটিপি অ্যান্ড এডিসিবি আর পসিবল। যখন মাস্কটাকে আমি চেঞ্জ করে দিলাম 0001,
আসলে এটা বেসিক্যালি আসতেছে হচ্ছে ওই সিএসপিএফ এর কনসেপ্ট থেকে আর কি, হ্যাঁ। সিএসপিএফ এর কনসেপ্ট থেকে এগুলো আমরা আসলে প্র্যাকটিক্যালি ব্যবহার করি না, এটাকে আমি স্কিপ করতেছি আর কি। এখানে শুধু এই কোড না, আর একটা জিনিস করা যায়, যে এই ইন্টারফেস গুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপে ভাগ করা যায়। মনে করেন আপনি গ্রুপ দিলেন হচ্ছে এই পাথ যেটা, সেটা আপনি গ্রুপ দিলেন হচ্ছে লাইক এটা গোল্ড, এটা গোল্ড, এটা হচ্ছে মনে করেন গোল্ড, আর এটা মনে করেন দেওয়া আছে ব্রোঞ্জ, এটা মনে করেন ব্রোঞ্জ, আর এই 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 এটা দেওয়া আছে গোল্ড অ্যান্ড ব্রোঞ্জ বোথ। তো এই ইন্টারফেস গুলোকে মাল্টিপল গ্রুপে অ্যাড করা যায়। অ্যাড করে যদি আপনার একই অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ, একটা পাথ আপনি তৈরি করছেন, এই পাতে একই অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ যদি হয় তাহলে ওই পাথ দিয়ে সেই ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে আর কি। আর আর একটা গ্রুপের জন্য ট্রাফিক ফরওয়ার্ড করবে হচ্ছে ওই গ্রুপের যে নেমিং কনভেনশন, যে পাথ দিয়ে ম্যাচ করবে এন্টায়ার পাথ, ওই পাথ দিয়ে সে যাবে আর কি। ওইটাকে এখানে আমরা আহ, এই, আহ, এটা হচ্ছে মূলত জনিপারে ব্যবহার করে থাকে, আর এখানে ব্যবহার করা হচ্ছে টি মাস্ক। এই কমপ্লেক্সিটির ভিতরে যাওয়া দরকার নেই আবার। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েট, টিই মেট্রিক, টু কস্ট আর অ্যাসোসিয়েট উইথ এ লিঙ্ক। টিই কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েট যেটাকে আমরা বলি, বা আইজিপি কস্ট যেটাকে আমরা বলে থাকি আর কি। দ্যাট ডিফল্ট টি কস্ট অন এ লিঙ্ক ইজ দ্য সেম অ্যাজ দ্য আইজিপি কস্ট। মানে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য নর্মালি যদি ওয়েস্ট পেপ হয়, ওয়েস্ট পেপের যে ডিফল্ট কস্ট, বা আইএসআইএস যদি হয় তাহলে আইএসআইএস এর ডিফল্ট কস্ট, ওটাই আসলে টিই কপি করে, টিই কপি করে। তো আপনি যদি এটার অন্যথা করতে চান আর কি, আইজিপি থেকে যদি ডিফারেন্ট কোনো ভ্যালু আপনি এখানে সেট করতে চান, আপনি নিজে যদি ওয়েট সেট করে দিতে চান, তাহলে আপনার এখানে সেট করা করা যাবে আর কি। এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েট, তারপরে আপনার ওয়েট ভ্যালু। আমরা যেমন ইন্টারফেসে গিয়ে কি করি, ওয়েস্ট পেপের ম্যাট্রিক অ্যাড করি, ওই রকম আর কি, অনুরূপভাবে। লিঙ্ক স্টেট প্রোটোকল এক্সটেনশন, আইজিপি ফ্লাডিং। তো আমাদের এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো ফ্লাড করার জন্য ব্যাকএন্ডে আমরা আইজিপি কে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করে দিতে পারি। T find path other than shortest cost. To do this, T must have more info than just per link cost. OSPF and ISS have been extended to carry additional information, যেমন ফিজিক্যাল ব্যান্ডউইথ, তারপর আরএসভিপি কনফিগার ব্যান্ডউইথ, আরএসভিপি অ্যাভেলেবল ব্যান্ডউইথ, লিঙ্ক, টিই ম্যাট্রিক, লিঙ্ক অ্যাফিনিটি, এই সকল ইনফরমেশন আইজিপি ক্যারি করে, আইজিপি ক্যারি করতে পারবে যদি আমি এই ওএসপিএফ এবং আইএসআইএস এর ভিতরে যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যানাবল করে দিই। যদি অ্যানাবল করে দিই, সে এই ইনফরমেশন গুলো ক্যারি করে ওয়ান রাউটার টু আনাদার রাউটার নিয়ে যেতে পারবে আর কি। ওএসপিএফ এক্সটেনশন, ওএসপিএফ এ মূলত হচ্ছে যে এলএসএ টা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি টাইপ 10 অপিকিউ এরিয়া লোকাল এলএসএ আর কি। এটা লোকালি সিগনিফিক ইন এরিয়া এটা কাজ করে। যেমন যদি ওয়েস্ট পেপ এরিয়া 0, লাইক হচ্ছে যেমন এখানে দেওয়া আছে যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা এনাবল করছি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করছি হচ্ছে আমরা ওয়েস্ট পেপের আন্ডারে এনাবল করছি, তারপরে এটা কি করছি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এরিয়া 0। তাহলে এরিয়া 0-র বাইরে, যেহেতু এখানে আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করলাম হচ্ছে এরিয়া 0-র রেসপেক্টে, তো এরিয়া 0-র রেসপেক্টে এই ডেটাবেসটা আমি এখান থেকে পাবো, বা ওই যে উপরে যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো সে ক্যারি করবে 0-র রেসপেক্টে, সে ক্যারি করবে আর কি। তো অনুরূপভাবে যদি আইএসআইএস এ আমরা সেম কাজটা করতে চাই, তাহলে আমরা এইভাবে এনাবল করব। এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং লেভেল 2, আইএসএস এর ভিতরে লেভেল 1 রাউটার থাকে, লেভেল 2 রাউটার থাকে। এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রাউটার আইডি লুপব্যাক 0। ম্যাট্রিক স্টাইল ওয়াইড, সেটা হচ্ছে ম্যাট্রিকের জন্য ব্যবহার করা হয়। আর এই টাইপগুলো সাধারণ এই এই টিএলভি গুলো আইএসআইএস এর ক্ষেত্রে টিএলভি বলে, টিএলভি টাইপ লেন্থ ভ্যালু।
আইএসআইএস টাইপ 22, 134, 135, এগুলো সবই হচ্ছে আমাদের এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড টিএলপি। হোয়েন টু ফ্লাড ইনফরমেশন, কখন এই ইনফরমেশন গুলোকে ফ্লাড করে, হোয়েন লিঙ্ক গোজ আপ অর ডাউন, আপ হোক অথবা ডাউন হোক, তখন এই ইনফরমেশন গুলোকে সে আলাদা রাউটারে ফ্লাড করে। হোয়েন লিঙ্কস কনফিগারেশন চেঞ্জ, periodically reflooded the router's IGP information when link bandwidth changes significantly, এই সবগুলো কারণে সে তার ইনফরমেশন গুলোকে ফ্লাড করে। ব্যান্ডউইথ সিগনিফিক্যান্ট চেঞ্জ, একটা ফিজিক্যাল একটা ইন্টারফেস, এইখানে মাল্টিপল টানেল বেসড অন আপনার এবং কাস্টমার রিকোয়ারমেন্ট আর কি। লিঙ্ক ব্যান্ডউইথ অ্যালোকেশন, একটা ফিজিক্যাল ইন্টারফেসের রেসপেক্টে লিঙ্ক ব্যান্ডউইথ অ্যালোকেশন। আচ্ছা, এটা পাথ ক্যালকুলেশন অ্যান্ড সেট আপ। আচ্ছা, এটা আমাদের লাগবে আর কি, পাথ ক্যালকুলেশন অ্যান্ড সেট আপ। এখন মূলত আমরা আরএসভিপি নিয়ে কাজ করব আর কি। তাহলে এখানে আমাদের প্রথম থেকে যেটা আমরা স্টাডি করলাম সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমরা ফার্স্টলি কি করব, আমরা এনেবল করব, তারপর একটা টানেল ইন্টারফেস ক্রিয়েট করব। টানেল ইন্টারফেসে আমাদের কিছু বেসিক ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক কিছু কনফিগারেশন আছে সেগুলোকে এনেবল করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে মাঝখানে যে অ্যাফিনিটি বা অ্যাট্রিবিউট ফ্লাক্স যেগুলো ছিল ওগুলোকে আমরা স্কিপ করতে পারি, ওটা প্রয়োজন হবে না আর কি। হ্যাঁ, আর মূলত যেহেতু এখানে আরএসভিপি আসলে বেসিক্যালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ সিলেকশনে পুরোটা রোল প্লে করবে, এখন এই অংশটুকুকে আমরা একটু ভালোভাবে মাথায় নিব। টানেল হ্যাজ টু পাথ অপশনস, একটা হচ্ছে আমরা কি করতে পারি, ডাইনামিক্যালি পাথ সিলেক্ট করতে পারি, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। পাথ ইজ এ সেট আপ নেক্সট অফ অ্যাড্রেস, পাথ হচ্ছে যে আমি যে পাথটা ডিফাইন করব, এই পাথটা আমরা যেমন ট্রেস রাউট করি, ট্রেস রাউট করলে কি হয়, একটা হপের পরে আরেকটা হপ এইভাবে আসে। হ্যাঁ, আর এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ এই হব গুলোকে আমি একটা রাউটারে বসে, একটা ইনগ্রেস অথবা হেড ইন রাউটারে বসে বলে দিব যে নেক্সট অফ অ্যাড্রেস কোনটা হবে। এই নেক্সট অফ অ্যাড্রেস গুলো কি হতে পারে, ফিজিক্যাল ডিরেক্টলি অ্যাডজেসেন্ট নেক্সট অফ হতে পারে, অথবা কি হতে পারে, লুপব্যাক হতে পারে, অথবা লুপব্যাক অ্যাড্রেস হতে পারে রাউটারে। নেক্সট অফ অ্যাড্রেস যখন আমাদের ফিজিক্যাল নেক্সট অফ হবে, মানে ডিরেক্টলি কানেক্টেড অ্যাডজেসেন্ট নেইবারের নেক্সট অফ আমি আইপি বসাবো, তখন এটাকে এই টাইপের নেক্সট অফ অ্যাড্রেসকে আমরা বলি হচ্ছে স্ট্রেইট। আর যে অ্যাড্রেসগুলো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড না বা অ্যাডজেসেন্ট না সেগুলোকে আমরা বলি হচ্ছে, যেমন লুপ ব্যাক, এগুলোকে আমরা বলি হচ্ছে লুজ, লুজ টাইপ নেক্সট অফ। ঠিক আছে, this set of next up is called explicit route object. Explicit route object, এটাকে আমরা বলি explicit route object, ERO। জুনিপার এটাকে বলে হচ্ছে route record object, RRO, route record। ডাইনামিক পাথ অপশন, ডাইনামিক পাথে কি করা হয়, রাউটার ক্যালকুলেট পাথ ইউজিং দ্য টিই টপোলজি ডাটাবেস। এই টিই টপোলজি ডাটাবেসটা কোথায় থেকে পায় সে, সে ব্যাকইন যে আইজিপি তে যখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করি তখন সে টিই টপোলজি ডাটাবেস তৈরি করে, ওইখান থেকে ডাইনামিক্যালি সে পাথটাকে ক্যালকুলেট করে নিয়ে আসে। এটা হচ্ছে একটা, রাউটার উইল টেক বেস্ট আইজিপি পাথ দ্যাট মিটস ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টস, অলসো কল্ড সিএসপিএফ অ্যালগোরিদম, কনস্ট্যান্ট শর্টেস্ট পাথ ফার্স্ট। ওকে, তাহলে পাথ অপশন ডাইনামিক, পাথ অপশন ডাইনামিক। যদি ডাইনামিক দেই বেসিক্যালি সে ডিপেন্ড করবে হচ্ছে ব্যাক এন্ড আইজিপির উপরে। মডিফাইড ডিক্সট্রা ওপেন রেফার টু অ্যাজ এ সিএসপিএফ কনস্ট্যান্ট এসপিএফ, কনস্ট্যান্ট শর্টেস্ট পাথ ফার্স্ট। পাথ ক্যালকুলেশনের জন্য এটা ব্যবহার করা হয় সিএসপিএফ, তবে আমরা প্রোডাকশনে সিএসপিএফ ব্যবহার করি না আর কি। হ্যাঁ, নো সিএসপিএফ দিয়ে আমরা এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গুলো করে থাকি। তো এখানে আমরা সিএসপি প্যানেবল করে করতে পারি, এখানে ডিফারেন্ট কালার কম্বিনেশনেও করতে পারি, প্রায়োরিটি রেসপেক্টেও আমরা এই সিএসপি প্যানেবল করে করতে পারি। তো বেটার নো সিএসপি।
link traffic path computation by the tunnel headed for new tunnel LSP failed দরকার নাই path computation input on it link violate policy constant is on metric output এই যে এক্সপ্লিসিট রাউট যেটা আমরা বললাম আর কি, যে এইভাবে অ্যাডজেসেন্ট নেক্সট হব গুলোকে সে অটোমেটিক্যালি ডিসকভার করে আপনার এখানে নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আলটিমেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আউটপুট আর কি, যেটা আমাদের আহ, যে রাউটের রেসপেক্টে আসলে প্যাকেটগুলো ফরওয়ার্ড হয় আর কি। তো এটা করব কি করে? এখন এটা করার জন্য একটা এক্সাম্পল আমরা নিয়ে আসি। এক্সপ্লিসিট টেক স্পেসিফাইড পাথ, টেক স্পেসিফাইড পাথ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে অ্যাডমিনিস্ট্রেটরের উপরে, সে আসলে কোন দিক দিয়ে নিয়ে যাবে। যেমন এখানে দেখেন দেওয়া আছে পাথ অপশন 10 এক্সপ্লিসিট, আগে কি দিছিলাম ডাইনামিক, এখন কি বললাম এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট দিয়ে একটা নাম দিলাম, নাম হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 5, রাউটার 1 থেকে রাউটার 5। এটা দুইটা পাথ আছে, রাউটার 2 রাউটার 4 হয়েও যেতে পারে, আবার 3 হয়েও যেতে পারে। আচ্ছা, এখন দুইটা জিনিস আমি আগে থেকে বললাম, যে একটা হচ্ছে স্ট্রেইট আর একটা হচ্ছে লুজ। স্ট্রিক্ট মানে হচ্ছে ডিরেক্টলি অ্যাডজেসেন্ট হতে হবে বা ডিরেক্টলি নেইবার হতে হবে, যখন আমি নেক্সট অফ অ্যাড্রেসটাকে বলবো ওই নেক্সট অফ অ্যাড্রেসটা ডিরেক্টলি কানেক্টেড নেক্সট অফ হতে হবে। আর লুজটা হচ্ছে কি হতে পারে, লুপ ব্যাক হতে পারে বা নট ডিরেক্টলি অ্যাডজেসেন্ট। পাথস আর কনফিগার্ড ম্যানুয়ালি, ইচ হপ ইজ ফিজিক্যাল ইন্টারফেস অর লুপ ব্যাক। বেস্ট প্র্যাকটিস করতে হবে রুলসটা ইউজ করা। এটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে ইয়ার উপরে, মানে টপোলজির উপরে ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, টপোলজির উপরে ডিপেন্ড করবে। কেন আমি বলতেছি টপোলজির উপরে ডিপেন্ড করবে? যে মনে করেন এটা হচ্ছে আপনার কি পিই রাউটার, বুঝেন ব্যাপারটা, এটা হচ্ছে পিই রাউটার। এখন এই পিই রাউটার থেকে আপনার এই পাথটা মনে করেন ওভার ইউটিলাইজ। এখন এই কাস্টমারের ট্রাফিকটাকে আপনি চাচ্ছেন যে এই পপের যে ট্রাফিকগুলো, এই ট্রাফিকগুলো আমার এদিক দিয়ে যাক। হ্যাঁ, আপনি চাচ্ছেন এদিক দিয়ে যাক। হ্যাঁ, এখানে আদার্স অনেক কাস্টমার আছে, এই সোর্স প্রেফিক্সটা আপনি চাচ্ছেন এদিক দিয়ে যাক। ঠিক আছে, তখন আমি কি বলতে পারি এই রাউটার থেকে? এই রাউটার থেকে আমি যদি বলি, আমি যদি লুজ বলি এবং আমার ডেস্টিনেশন যদি এটা বলি, নর্মাল আইজিপি আমাকে কি বলবে? এদিক দিয়ে বেস্ট বলবে না? এই লুপব্যাকটা আমি এদিক দিয়ে বেস্ট পাবো না, এদিক দিয়ে ঘুরে পাবো, কিন্তু এটার ম্যাট্রিক বেশি হবে না? হবে তো নাকি? আবার একটু বলবেন এটা? আচ্ছা, একটু ভালো করে শুনেন। আমার টার্গেট হচ্ছে মনে করেন এইপি রাউটার থেকে এইপি রাউটারে যাওয়া, এটা হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ, জি। আচ্ছা, এখন এই টার্গেট ফিল আপ করতে আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি এরকম যে এই পাথটা আমি এখন ইউজ করতে পারবো না। সেটা হতে পারে যে এর লিঙ্কের প্রবলেম, হতে পারে যে এই লিঙ্কটা হচ্ছে লো ক্যাপাসিটির, এটা ইউটিলাইজ হয়ে গেছে, আমি আর এখানে মোর ট্রাফিক অ্যাড করতে পারবো না, আমাকে এদিক দিয়ে যেতে হবে এখন। এখন এদিক দিয়ে যদি যেতে চাই, আমি যদি এই রাউটার থেকে বলি তোমার নেক্সট হপ হচ্ছে এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে, কত আইপি বসানো আছে? 1752/30, তাহলে এখানে 1754। আমি বললাম নেক্সট হপ আইপি তোমার হচ্ছে 1754, এটা তো ডিরেক্টলি কানেক্টেড, বুঝছেন? হ্যাঁ। এটা তো ডিরেক্টলি কানেক্টেড। তো 1754 যদি দেই তাহলে এই রাউটারে আসবে। আবার আমি যদি টাইপ যদি লুজ দেই এবং এই লুপব্যাক আইপিটা যদি বলি, তারপরেও কি এই পাথ দিয়েই আসবে না? হ্যাঁ, নর্মাল এবার আইজিপিতে আমি যদি পাথ বা ম্যাট্রিক যদি ম্যানুপুলেট না করি, যদি ডিফল্ট ম্যাট্রিক থাকে, তাহলে তার এটাই কিন্তু বেস্ট পাথ। বোঝা যাচ্ছে? এটাই জি। হচ্ছে বেস্ট পাথ। তাহলে এইখানে আমি অ্যাডজেসেন্ট নেক্সট হপ দিই অথবা এই রাউটারের লুপব্যাক দিই, তাতে কোনো যায় আসে না। যদি অ্যাডজেসেন্ট নেক্সট হপ দিই তাহলে আমি স্ট্রিক্ট ব্যবহার করব, যদি লুপব্যাক দিই তাহলে আমি লুজ ব্যবহার করব। ঠিক আছে?
দুইটাতেই কিন্তু আমার পারপাস সার্ভ হবে। কিন্তু কন্ডিশনটা যদি এইরকম হয়, মনে করেন এই দুইটা রাউটারের ভিতরে আমার লিংক হচ্ছে দুইটা, বুঝেন, লিংক হচ্ছে দুইটা। হ্যাঁ, দুইটা লিংকের আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা লিংককে মেনশন করতে চাচ্ছেন, ঠিক আছে? এই দুইটা লিংকে মনে করেন যে লোড ব্যালেন্স হয়, কথার কথা ডিফল্ট আইজিবি লোড ব্যালেন্স করে। ডিফল্ট কি করে? আইজিবি লোড ব্যালেন্স করে। কিন্তু আপনি চাচ্ছেন আবার এইখানে যে ট্রাফিকটা যাবে, এই সোর্স থেকে এখানে যে ট্রাফিকটা যাবে, এই ট্রাফিকটা এই লোড ব্যালেন্স হয়ে আমি চাচ্ছি না, আমি স্পেসিফিক একটা ইন্টারফেস দিয়ে যাচ্ছি, এই ইন্টারফেস দিয়ে যাক। তখন আমি কি বলবো? তখন অ্যাড্রেসের নেক্সট হপ বলে দিব। তখন আমাকে কি বলতে হবে? বাধ্য আমি স্ট্রিক্ট বলতে। তখন তো লুজ হ্যাঁ, বলার তো এটা অপশন এটা থাকবে আসলে না। এটা ডিপেন্ড অন দ্য সিনারিও, তখন তো লুপ ব্যাক হ্যাঁ, করলে হবে না। হ্যাঁ, ডিপেন্ড করবে টপোলজির উপরে। এখন আমি স্ট্রেইট ব্যবহার করব না লুজ ব্যবহার করব, বুঝা গেছে? জি ভাই, ঠিক আছে। এটা টপোলজির উপরে ডিপেন্ড করবে। এটা লুজ ব্যবহার করলে যে আমার ট্রাফিক বেশি যাবে, আর স্ট্রিক্ট ব্যবহার করলে ট্রাফিক কম যাবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখানে ওই জিনিসটাকে ওরা এখানে নিয়ে আসছে, স্ট্রেইট পাথ, এ নেটওয়ার্ক নোড অ্যান্ড ইটস প্রেসিডিং নোড ইন দ্য পাথ মাস্ট বি অ্যাডজেসেন্ট, ডিরেক্টলি কানেক্টেড। আমি যখন স্ট্রিক্ট এই কথাটা যখন আমি ব্যবহার করব, এক্সপ্লিসিট পাথ, যেমন এ থেকে ইতে আসছে, এ থেকে ইতে ইতে আসার সময় কি বলছে? নেক্সট অ্যাড্রেস বি, তারপরে কি বলছে? নেক্সট অ্যাড্রেস ডি, তারপরে নেক্সট অ্যাড্রেস ই। তার মানে ও কোন পাত্রা ব্যবহার করলো? এই পাত্রা ব্যবহার করলো, তাই না? এই পাত্রা ব্যবহার করলো সে, একটা একটা করে বলতেছে সে, এ টু ই। এখন যখন লুজের কথা বলতেছে, যে এ নেটওয়ার্ক নোড মাস্ট বি ইন দ্য পাথ বাট ইজ নট রিকোয়ার্ড টু বি ডিরেক্টলি কানেক্টেড টু ইটস প্রেসিডিং নোড। তো এখানে আমি যদি এ টু ই এর কথা যখন বলতেছি, তখন প্রথমে কি দিছে দেখেন, এ থেকে বিতে আসলো, বিতে আসার পরে কিন্তু দুইটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত। এখন কোন দিকে যাবে সে? এখন কোন দিকে যাবে? তো ও কি করছে? ও বলে দিচ্ছে নেক্সট অফ অ্যাড্রেস হচ্ছে আমার এইটা, আমার টার্গেট হচ্ছে এইটা। আমি বিতে আসলাম, ঠিক আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে ই, টার্গেট হচ্ছে ই। এখন এই চারটা রাউটারের ভিতরে আইজিবি যদি লোড ব্যালেন্স করে, তাহলে ট্রাফিকটা লোড ব্যালেন্স হয়ে আসবে, সিম্পল, ঠিক আছে? ট্রাফিকটা লোড ব্যালেন্স হয়ে আসবে। এখন আমি যদি এটা না করে যদি এটা করতাম, আমি যদি ডিফল্ট ম্যাট্রিক চিন্তা করতাম, যে আমার ডিফল্ট ম্যাট্রিক, হ্যাঁ, আমি এ থেকে, আমি কি বলবো, এ থেকে আমি বি কে টার্গেট করব না, হ্যাঁ, বি কে টার্গেট করব না। আমি বলবো যে এই আইপি, এই রাউটারের লুপব্যাক আইপিটাকে আমি বললাম যে লুজ। তাহলে এই আইপিটা এ থেকে যদি চিন্তা করি, এদিক দিয়ে ঘুরে অবশ্যই বেস্ট হবে না? ডিফল্ট কস্টে আইজিপিতে হবে না, এই এদিক দিয়ে বেস্ট হবে? তো উপর দিক থেকে ইয়ের দিকে হবে। হ্যাঁ, এ বি ডি হবে। তার মানে এখানে চলে আসলো সে। তারপরে আমি বললাম যে নেক্সট হবে হচ্ছে ই। তার মানে এই যে বি বি যেটা দিছে, আমি দিব এটা হচ্ছে ডি ডি ডি, তারপরে হচ্ছে ই। দুইটাই লুজ, কারণ আমি লুপ ব্যাক ব্যবহার করছি। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে এখন লজিক প্লেস করতে হবে আর কি। আপনার যে টপোলজি হবে ওই টপোলজিটাকে একটু লার্ন করতে হবে, বুঝতে হবে। তারপরে হচ্ছে এই আহ, ইয়াগুলো নিতে হবে, ডিসিশনগুলো নিতে হবে। আইপি এক্সপ্লিসিট পাথ, পাথের নাম হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 5। এই যে দেখেন, নেক্সট অফ অ্যাড্রেস স্ট্রেট, স্ট্রেট, তারপরে কি বলছে? 2.2.2.2, হয়তো বা এটার পয়েন্ট টু পয়েন্ট। তারপরে নেক্সট অফ অ্যাড্রেস হচ্ছে 4.4.4, তারপরে নেক্সট অফ অ্যাড্রেস হচ্ছে কি 5.5.5। তাহলে আলটিমেটলি সে দেখেন, এই যে রাউটার ওয়ানে বসে, এই রাউটার ওয়ানে বসে সে কিন্তু পুরো পাথ নিজে বলে দিচ্ছে যে ভাই, তুমি যখন যাবা তখন এই পাতে এই পাতে এদিক দিয়ে এদিক দিয়ে যাবা। এটা কিন্তু ডাইনামিক না। এক্সপ্লিসিট পাথ যেটা, সেটা কিন্তু ডাইনামিক না, এটা ম্যানুয়াল, অ্যাডমিনিস্ট্রেটর বলে দিচ্ছে। আবার এই ম্যানুয়াল পাথটা কোনো কারণে যদি ব্রেক হয়, অটোমেটিক্যালি আইজিপি অনুযায়ী আদার্স যে অ্যাভেলেবল পাথ আছে ওই পাথ দিয়ে ট্রাফিক চলে যাবে, প্রবলেম নেই।
আমাকে তিনবার কনফিগার লিখতে হবে, তিনটা তিনটা হুম অ্যাড নিবে, পাঁচটা তিনবার দেখাতে হবে, তিনটা কথার জন্য তিনবার কমান্ড এক্সিকিউট করতে হবে। হুম স্ট্রিক্ট হইলে প্রতিটা পাত দেখাইতে হবে। আর লুজ হইলে আমি ইয়া করতে পারবো, স্কিপ করতে পারবো আর কি। যেমন এখানে কি দিছে দেখেন, 2.2 দিছে, তারপর হচ্ছে 5.5 দিছে লুপে। আর এখন হলো যে এখানে এটা তো লুজ মোড, 2.2 অ্যান্ড দেন লাস্ট একদম 5-এ 2.2 চলে কিন্তু গেছে। লুজ না, এটা কিন্তু লুজ না। এটা দেখেন নেক্সট অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস দিছে, আবার এখানে বলে দিছে দেখেন বাই ডিফল্ট ইট ইজ স্ট্রিক্ট। আমি এখানে কিছু মেনশন করলাম না, তার মানে এটা স্ট্রিক্ট। পরেরটা দেখেন লুজ দিছে, আচ্ছা, রাউটার টু এখন থেকে রাউটার 5। এটা কিভাবে ডিসিশন নিবে, এটা 5-এ যাবে, 3 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে? 3 দিয়ে দিয়ে যাবে না, সেটা 4 দিয়ে যাবে। এখানে ব্যাক এন্ড আইজিপির উপরে ডিপেন্ড করবে। আইজিপি যদি এটা 4 দিয়ে এটাকে বেস্ট পাথ করে তাহলে 4 দিয়ে যাবে, 3 দিয়ে যদি বেস্ট পাথ করে তাহলে 3 দিয়ে যাবে। আবার যদি এখানে যেহেতু রিং, যদি কস্ট ইকুয়াল হয়, লোড ব্যালেন্স করে, তাহলে ও লোড ব্যালেন্স করে দিবে। আচ্ছা। ওই জন্য আমি বললাম যে আমি এই যে নেক্সট অ্যাড্রেস, আমি তো এখানে স্ট্রিক্ট বললাম না টুতে। টুতে যখন আমি স্ট্রিক্ট বললাম, টুতে আসলে স্ট্রিক্ট বলার দরকারও নাই। টু ছাড়া আমার কোনো রাস্তা আছে? না, এখানে রাউটার রাস্তা ওয়ান নেই। থেকে যখন যাব আমি 5-এ, টু ছাড়া রাস্তা আছে আমার? নাই কিন্তু। তা টু ছাড়া যদি রাস্তা না হয় তাহলে আমার টুকে মেনশন করার কি দরকার? আমি নেক্সট অফ অ্যাড্রেস হিসেবে রাউটার 4 এর লুপ ব্যাক দিয়ে দিব, যদি 4 দিয়ে যেতে চাই। সিম্পল। তারপরে 5 দিব, শেষ। ভাই এখানে যে কনফিগারেশনটা দিছে, এখানে তো নর্মালি দেখা যাচ্ছে কি আমার ডেস্টিনেশন হচ্ছে R5, R1 হুম থেকে। সো হুম আমি তো এখানে আর একটা ডিসিশন তো আমার ফিক্স করা উচিত ছিল, আমি R4 দিয়ে যাবো নাকি R3 দিয়ে যাবো। আদারওয়াইজ তো আমার ডিফল্ট সিনারিও যেমন ছিল, আমার এই কনফিগারটা দেওয়ার পর সেম বিহেভই করবে। সেম বিহেভ করবে, রাইট। এক্স্যাক্টলি সেম বিহেভ করবে। ডিফল্ট যেরকম ছিল সেটাই বিহেভ হবে। এখানে যদি ভাই এমপিএলএস দিয়ে যদি আপনার লোড ব্যালেন্স করতে চাই, আমি আইজিবি যেটা ওএসপিএফ ইকুয়াল পার না করে, তো এইটা হ্যাঁ, এটা কিভাবে এমপিএলএস না দিয়ে? এটা তাহলে আমাদের যেটা এটাই তো আমি বললাম। এটা আমাদের উচিত ছিল নেক্সট অ্যাড্রেস লুজ, তারপরে রাউটার 4 এর লুপ ব্যাক, তারপরে লাইনে দেওয়া উচিত ছিল নেক্সট অ্যাড্রেস লুজ, তারপর রাউটার 5 এর, যদি রাউটার 4 দিয়ে যেতে চাই। আমি এই কথাটাই বলছিলাম। ওরা এখানে যেটা করছে, ডিফল্ট আর এটার ভিতরে পার্থক্য নাই। ওরা হয়তো বা খেয়াল করে নাই আর কি। কি বোঝা গেছে না এখনো বোঝা যায়নি? তাহলে তো করছে কোনো কিছু অবশ্যই আছে। না না, কোনো কিছু নাই। এটা এটা হচ্ছে ওদের কনসিডারেশনটা এরকম ছিল বাই ডিফল্ট। ডিফল্ট এটা হচ্ছে নিবে আর কি, ডিফল্ট। আর আগেরটা ছিল হচ্ছে যে ম্যানুয়াল আর কি। ওইটাকে মনে করেন যে টানেল 1 এর রেসপেক্টে চিন্তা করছে, এটা হচ্ছে ডিফল্ট চিন্তা করছে। ওই জন্য এইভাবে করছে। আচ্ছা, আরএসভিপিটি, আপনার ক্যালকুলেটিং দ্য পাথ টানেল উইল বি সেট আপ বাই ইউজিং দ্য আরএসভিপিটিই। RSVP has three basic functions: path setup and maintenance, path tear down and error signaling। এই কাজগুলো সে করে থাকে। পাথ সেটআপ তো দেখলামই আমরা, সেটআপ এবং মেইনটেনেন্স তো আসলে কিছু নাই। যদি ব্রেক হয়, দ্যাট মিনস অল্টারনেটিভ পাথটাকে সে নিয়ে আসে। এবং সিগনালিং, সিগনালিং মিনস হচ্ছে যে আমরা যেমন ডাইনামিক রাউটিং প্রোটোকল পড়ছি না, যে সে সিগনালিং সিগনালিং কি বলবো এটাকে আমরা, কি হ্যালো কমিউনিকেট করে আর কি। ওটা তো একটা সিগনালিং আর কি, এটাও সিগন্যালিং কমিউনিকেট করে। আর টিয়ার ডাউনটা কি ভাইয়া? টিয়ার ডাউন মানে হচ্ছে যে যদি ব্রেক হয় আর কি। যদি এখানে আমরা দুইটা পাতে ইয়া করলাম না, টানেল 1 এবং টানেল 2, এখন যদি জি। কোনোটা যদি টিয়ার হয়, টিয়ার মানে হচ্ছে ব্রেক আর কি। এখানে টিয়ার বলে, এটা ব্রেক বলে না। আচ্ছা। এই পাথ কম্পিটিশন এটাকে টিয়ার বলে। সেট আপ অফ টিইএলএসপি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং লেভেল সুইচ পাথ। যেটা হচ্ছে লেভেল রিকোয়েস্ট আর
এটা হচ্ছে পাথ ডিসকভারি আর কি। হ্যাঁ, যখন আমরা একটা এলএসপি তৈরি করব, তখন তো এন্টার পাথকে সে ডিসকভার করতে হবে। কেন ডিসকভার করতে হবে? তাকে ইন্টারফেসের ব্যান্ডউইথে রিজার্ভেশন করতে হবে, আদার্স যে প্যারামিটার গুলো আছে টি রেসপেক্টে, এগুলোকে ট্রাভেল করাতে হবে। হ্যাঁ, তো লেভেল রিকোয়েস্টটা নিয়ে যাবে এবং আসার পথে হচ্ছে রিজার্ভেশনটা কনফার্ম করবে। রিজার্ভেশন চেক আরএসভিপি স্ট্যাটাস, আমাদের কনফিগারেশন কমপ্লিট হলে আরএসভিপি স্ট্যাটাস আমরা এইভাবে চেক করতে পারি। শো আইপি আরএসভিপি ইন্টারফেস, আমরা যদি কোনো ইন্টারফেস থেকে ব্যান্ডউইথ অ্যালোকেট করি, কোনো ইন্টারফেস থেকে যদি ব্যান্ডউইথ অ্যালোকেট করি, তখন এখানে অ্যালোকেটেড ব্যান্ডউইথ বা রিজার্ভ ব্যান্ডউইথ এখানে আসবে আর কি, যে কতটুকু আমরা রিজার্ভ করছি। শো আইপি আরএসভিপি নেইবার, তখন আমরা আরএসভিপি নেইবারও দেখতে পাবো যে এটা অ্যাডজেসেন্ট নেইবার আর কি। এবং আরএসভিপি রিজার্ভেশন ডিটেলটা আমরা এখানে দেখতে পাবো। যেমন টানেল হচ্ছে, এটা হচ্ছে টানেল সেন্টার, টানেল এটা ডেস্টিনেশন, মানে নর্মাল একটা টানেল করলে যে ইনফরমেশন গুলো থাকে আর কি, এটা তার হচ্ছে রিজার্ভেশনের, এখানে যেটা থাকবে তার উল্টাটা আর কি রিজার্ভেশনে, কারণ রিজার্ভেশনের ইয়াটা কি আসে, উল্টো পাতে এটাকে নিয়ে আসে আর কি। লেভেল 16 আউটগোয়িং। ইন্টার এরিয়া টানেল, যদি সিঙ্গেল এরিয়া টানেল, আমরা তো বললাম যে এতক্ষণ যেটা পড়লাম যেটা সেটা হচ্ছে সিঙ্গেল এরিয়া টানেল। ওএসপিএফ কি করলো, আমরা এখানে যে টানেলই তৈরি করছি, টানেলের যে আদার্স অ্যাডিশনাল ইনফরমেশন সে কিন্তু ক্যারি করে এক রাউটার থেকে অন্য রাউটারে নিয়ে গেছে। এখন এরিয়া ওয়ান এবং এরিয়া টু, এখন আমরা যদি এরিয়া ওয়ানের একটা রাউটার থেকে এরিয়া টু এর একটা রাউটারে যদি আমরা টানেল করতে চাই, তখন এই এরিয়া জিরোর ইনফরমেশন গুলো তো এরিয়া ওয়ান জানে না বা এরিয়া টু জানে না, তখন কি হবে? দেখ, বলা হচ্ছে এরকম যে ওয়েস্টওয়েব টাইপ 10 এলএসএ ফ্লাডিং স্কোপ ইজ লোকাল এরিয়া, মানে এই যে টাইপ 10 এর যে ডেটাবেস, এই ডেটাবেসটা হচ্ছে আমরা এরিয়া জিরো রেসপেক্টে অ্যানাবল করছি, তার মানে এটা জিরো রেসপেক্টেই থাকবে, সেটা অন্য কোনো এরিয়াতে ট্রাভেল করবে না বা ফ্লাড হবে না আর কি। ঠিক আছে, কিন্তু আমাদের তো দরকার। কি বলছে, দ্য TLSP path is computed for single IGP area only due to lack of visibility of the topology in other IGP areas. How can we build tunnels between areas? ডিফারেন্ট এরিয়ার রেসপেক্টে যদি আমরা টানেল তৈরি করি, তাহলে ওরা তো দেখতে পায় না, তাহলে করবে কি করে? হুম, তো এখানে বলছে যে ডিফাইন কন্টিনিউয়াস পাথ কিভাবে, অ্যান এক্সপ্লিসিট পাথ ডিফাইনিং দ্য এভিয়ার ইজ রিকোয়ার্ড। আমরা এই যে এক্সপ্লিসিট পাথ যেটাকে বলতেছি, এটা রিকোয়ার্ড। তখন তখন কোনটা হবে না, ওই যে আমরা প্রথমে দেখে বলে আসলাম না, ডাইনামিক দুইভাবে করতে পারে, পাথ কম্পিউটেশনটা দুইভাবে করতে পারে, একটা হচ্ছে ডাইনামিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। এক্সপ্লিসিট পাথ যেটা, সেটা হচ্ছে ম্যানুয়াল। তাহলে আমাদের এই কন্ডিশন যখন হবে, তখন আমাদের কি করতে হবে, এক্সপ্লিসিট পাথ ডিফাইন করতে হবে আর কি, এক্সপ্লিসিট পাথ ডিফাইন করতে হবে। The heading router and the APR along the specified express path expand the loose hopes is computing the path segment to the next APR or tunnel destination. তাহলে আমরা এখানে কি করছি, রাউটার ওয়ানে এসে লুজ বলছি কাকে, টু, তারপরে লুজ কাকে বলছি, থ্রি, তারপরে কাকে বলছি, ফোর, ম্যানুয়ালি বলতে হবে আর কি। enable MPLS-T for areas। আবার আমরা যদি চাই যে এমপিএলএসটি আমরা এরিয়া ওয়ান এর রেসপেক্টে এনাবল করব বা এরিয়া টু এর রেসপেক্টে এনাবল করব, সেটাও করতে পারি। তখন আবার ওই ডাইনামিক ফিচারটাও আমরা ব্যবহার করতে পারবো পাথ কম্পিউটেশনের। এরিয়া জিরো ওয়ান, এটা হচ্ছে এরিয়া জিরো টু। ঠিক আছে, এখানে এটা বলার কারণ হচ্ছে এখানে একটা জিনিস শুধু আমাদের মাথায় রাখতে হবে, যখন আমি এরিয়া জিরো রেসপেক্টে অ্যানাবল করব এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, তখন ওই ডেটাবেসটা মানে টাইপ এলএসএ টাইপ 10 এর যে ডেটাবেসটা ওই এরিয়ার ভিতরেই থাকবে, ভিন্ন কোনো এরিয়াতে ওই ইনফরমেশন গুলোকে সে নিয়ে যাবে না। তখন আমরা যদি টিই করতে চাই, তখন এক্সপ্লিসিট পাথ ব্যবহার করে টিই করতে পারি আর কি, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে যে আমরা সবগুলো এরিয়াতেই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা এনেবল করে দিলাম আর কি, ঝামেলা শেষ।
এরিয়া ওয়ান মাল্টিপল টিডিবি, ওয়ান টিডিবি ফর ওয়ান এরিয়া। একটা এরিয়ার একটা ডেটাবেজ হচ্ছে একটা এরিয়ার জন্য। ফরওয়ার্ডিং ট্রাফিক ডাউন টানেলস। এখন হচ্ছে ট্রাফিক নিয়ে কথা বলবো, টানেল নিয়ে কথা বলবো। Once the tunnel is established and operational, it's ready to forward traffic. আচ্ছা, ভালো কথা। However, no traffic will enter the tunnel unless the IP routing tables and FIB tables are modified. টানেল তৈরি হয়েছে, এখন কোনো ট্রাফিক টানেল দিয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই টানেলটা কোনো আইপি রাউটিং টেবিলে বা ফরওয়ার্ডিং টেবিলে আসে। আচ্ছা, কিভাবে নিয়ে আসবো এটাকে আমরা টানেলকে ফরওয়ার্ডিং টেবিলে কিভাবে নিয়ে আসবো? হাউ টু গেট ট্রাফিক ডাউন দ্য টানেল। কিভাবে টানেল দিয়ে আমরা ট্রাফিক পাস করব? কি করতে পারি? স্ট্যাটিক রাউট ব্যবহার করতে পারি আমাদের যদি প্রয়োজন মনে করি, ছোট টপোলজির জন্য ঠিক আছে। তারপরে অটো রাউট ব্যবহার করতে পারি, পলিসি রাউটিং ব্যবহার করতে পারি। এখন টানেল তৈরি করলাম, টানেল দিয়ে তো আমাকে ট্রাফিক পাস করতে হবে, তাই না? আর টানেল দিয়ে ট্রাফিক পাস করতে হলে এই তিনটার যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে। এখানে বলছে যে টানেল ওয়ান হ্যাজ বিন ক্রিয়েটেড অন রাউটার এ ফ্রম এ টু জি। রাউটার এ তে টানেলটা তৈরি করা হয়েছে, কোথায় যাবে? সে রাউটার জি তে যাবে। জি তে যাবে, ভালো কথা। স্ট্যাটিক রাউট এর জন্য কি বলছে যে আমি কি করতে পারি? স্ট্যাটিক রাউট ব্যবহার করতে পারি কোথায়? রাউটার এ তে। কনফিগার স্ট্যাটিক রাউট পয়েন্টিং ডাউন দ্য টানেল ইন্টারফেস। তাহলে আমি আইপি রাউট, আমি হচ্ছে যে ডেস্টিনেশনে যেতে চাই, যে ডেস্টিনেশনে যেতে চাই ওই ডেস্টিনেশনটা আমি এখানে বলবো, ওই ডেস্টিনেশনের রাউটটা আমি এখানে বলবো। লাইক যদি রাউটার জি এর লুপ ব্যাক কনসিডার করতেছি, রাউটার জি এর লুপ ব্যাক এখানে আমি বলবো, তারপরে হচ্ছে তার মাস্ক দিব, তারপরে আমাদের এক্সিট ইন্টারফেস হবে হচ্ছে টানেল ইন্টারফেস। এক্সিট ইন্টারফেস হবে হচ্ছে টানেল ইন্টারফেস। এখন টানেল ইন্টারফেস যেহেতু হবে, আমি এই রাউটার থেকে যদি চিন্তা করি, এই রাউটার থেকে যদি চিন্তা করি, আমি একটা স্ট্যাটিক রাউট দিলাম এই রাউটারে আসার জন্য, মনে করি এই রাউটারের লুপ ব্যাক। আর এই রাউটারের লুপ ব্যাক হচ্ছে আমি কোন দিক দিয়ে আসবো? এই টানেল দিয়ে আসবো। টানেল মানে কি? টানেল মানে হচ্ছে যে এই মাঝের রাউটার আর নাই কিন্তু, এই রাউটার এগুলো নাই। হ্যাঁ, সরাসরি এখান থেকে এখানে, এটা একটা লজিক্যাল একটা ইন্টারফেস। তাহলে আমাদের ট্রাফিক গুলো কি হলো? রাউটার এ থেকে সরাসরি রাউটার জি তে চলে আসলো। সরাসরি কোথায় চলে আসলো? রাউটার জি তে চলে আসলো টানেল ইন্টারফেস দিয়ে। এটা একটা ওয়ে হতে পারে স্ট্যাটিক রাউট। কি বলা হচ্ছে? রাউটার এইচ ইজ নোন ভায়া দ্য টানেল। আচ্ছা, রাউটার জি ইজ নট রাউটেড টু ওভার দ্য টানেল ইভেন দো ইটস দ্য টানেল টেইল। আর একটা কি কি বলতেছে? অটো রাউট। Auto route allows a T-tunnel to participate in IZP route calculation as a logical link. The tunnel interface is used as the outbound interface of the route. IZP shortcut কি বলা হচ্ছে? The command is auto route announce. In Cisco iOS, tunnel interface will be included in SPF tree on the head in router. আর একটা কি দেওয়া আছে? তাহলে আইজিপি শর্টকাট এ কি করবে? যখন আমি অটো রাউট অ্যানাউন্স করব, তখন আমার ব্যাকএন্ডে যে মানে আমার ওই রাউটারে যে টানেল ইন্টারফেসটা থাকবে, ওই টানেল ইন্টারফেস এসপিএফ ট্রিতে পার্টিসিপেট করবে। এসপিএফ ট্রি, শর্টেস্ট পাথ ট্রি, এটা কে ব্যবহার করে? আইএসআইএসও ব্যবহার করে, আবার হচ্ছে ওএসপিএফও ব্যবহার করে। সেম টিতে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেজে এ পার্টিসিপেট করবে। আচ্ছা, forwarding adjacency allows all nodes in IGP domains to see the T tunnels and use them in the SPF calculation. তার মানে যেটা বলছে যে অটো রাউট যদি আমরা ব্যবহার করি, তাহলে বেসিক্যালি জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে টপোলজিটা, এই টপোলজিতে এই
এগুলো তো ইন্টারফেস আছেই, হ্যাঁ। এইখানে আর একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হবে। এই লজিক্যাল ইন্টারফেসও ওই এসপিএফ এর অন্তর্ভুক্ত থাকবে আর কি। তাহলে এটা কি হবে, শর্টেস্ট পাথ। এদিক দিয়ে তো নর্মালি এই রাউটারে যদি ট্রাফিক আসতে চাই, তাহলে তো এদিক দিয়ে ঘুরে আসবে না, ঘুরে আসবে না, তাই না? সরাসরি টানেল ইন্টারফেস দিয়ে আসবে। সিম্পল। এটা হচ্ছে আর একটা মাধ্যম, যে এভাবেও হতে পারে। অটো রাউট, আইজিপি শর্টকাট। কিভাবে আমরা কনফিগার করব? টানেল, এমপিএলএস, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, অটো রাউট, অ্যানাউন্স। ব্যাক এন্ডে আইজিপি এটা ব্যবস্থা করে নিবে। এভরিথিং বিহাইন্ড দ্য টানেল ইজ রাউটেড ভায়া দ্য টানেল। টানেল দিয়ে চলে যাবে আর কি। তার মানে এই এই ডেস্টিনেশন গুলো, হ্যাঁ, এই যে জিএইচআই, জিএইচআই এই রাউটার গুলোতে যখন ট্রাফিক যাবে, তখন টানেল দিয়ে যাবে, এই রাউটার থেকে চিন্তা করলে। আর এছাড়া যে অন্য অন্য রাউটার যেগুলো আছে, যেমন এফ, আদার্স যে রাউটার গুলো, সেগুলো নর্মাল নেক্সট হপ দিয়ে যাবে। আর যখন এই জি বা তার পরের নেক্সট হপ যে রাউটার গুলো আছে, এগুলো টানেল দিয়ে যাবে। এগুলো কিছুই করতে হবে না। ব্যাকএন্ড এসপিএফ বা টি ডাটাবেজ এটাকে ম্যানিপুলেট করবে আর কি। ফরওয়ার্ডিং অ্যাডজেসেন্সি, বাই ডিরেকশনাল টানেলস, টানেল ওয়ান এ টু জি, টানেল টু হচ্ছে জি টু এ। এটাকে আমরা কি বলি? বাই ডিরেকশনাল, যাওয়া এবং আসা। কনফিগার ফলোইং কমান্ডস অন বোথ রাউটার এ অ্যান্ড জি, বোথ রাউটার এ অ্যান্ড জি, দুই রাউটারেই আমাকে এই জিনিসটা করতে হবে, যে টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাডজেসেন্সি। তার মানে যাওয়ার সময় এদিক দিয়ে যাবে, আবার আসার সময় এই টানেল দিয়ে আসবে, যাওয়া এবং আসা। তাহলে এই যে ফরওয়ার্ডিং অ্যাডজেসেন্সি যদি আমি দিই, তাহলে যাওয়া এবং আসা দুইটাই হচ্ছে সে এই পাথ দিয়ে করবে আর কি। সিমিলার কমান্ডস অন রাউটার জি, রাউটার জিতেও ওই একই কমান্ড দিতে হবে, এক পাশে দিলে কিন্তু হবে না, দুই পাশেই লিখতে হবে আর কি। সিমিলার কনফিগারেশন। আচ্ছা, আফটার কনফিগারিং ফরওয়ার্ডিং অ্যাডজেসেন্সি, আচ্ছা এটা তো বুঝলাম। এবার হচ্ছে পলিসি রাউটিং। পলিসি রাউটিং হচ্ছে আমরা এখানে কোথায় করব? পলিসি রাউটিংটা হচ্ছে, যেমন আমাদের কি দেওয়া আছে যে ইন্টারফেস ইথারনেট 1/0, এটা হচ্ছে আমাদের পলিসি রাউটিং যদি করতে চাই আমরা নর্মালি কি করি, যে পলিসি রাউটিংটা হচ্ছে আমাদের কোনো একটা ইনকামিং প্যাকেট আসছে, হ্যাঁ, এই ইন্টারফেসে আমরা কি করি? পিবিআর অ্যাপ্লাই করি। এখন ওই পিবিআর এ যেটা বলা হয়, ওই পিবিআর অনুযায়ী হচ্ছে ট্রাফিক গুলো যায়। যেমন এখানে কি বলা হয়েছে, এই ইন্টারফেসটা ইথারনেট 1/0, এটা মনে করেন যে এই ইন্টারফেসটা ইথারনেট 1/0। এখানে আইপি পলিসি রাউট ম্যাপ কি কি রাউট ম্যাপ অ্যাপ্লাই করা হয়েছে? সেট টানেল নামে একটা রাউট ম্যাপ অ্যাপ্লাই করা হয়েছে। এই কি করবে? এই সেট টানেল নামে যে রাউট ম্যাপ অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কি বলা হয়েছে যে আইপি অ্যাড্রেস 101, একটা এসিএল তৈরি করা হয়েছে 101 দিয়ে। এই এসিএল এর ভিতরে যা বলা আছে বা যা ম্যাচ করছে, তার সকল ট্রাফিক সেট ইন্টারফেস টানেল ওয়ান দিয়ে পাস করবে। এটাকে তাহলে কি বলে? পলিসি বেস রাউটিং। পলিসি বেস রাউটিং, আমরা এই পলিসি বেস রাউটিংও অ্যাপ্লাই করতে পারি রাউট ম্যাপের মাধ্যমে। মুনতাসির, প্রশ্ন উত্তর পাওয়া গেছে? ভাইয়া উপরের ওই যে টপোলজিটা একটু দেখে আরেকবার, যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম। এটা জি। আচ্ছা, এখানে আমার ওই যে রাউটার এ এর সাথে যে জি, এখানে কি আমি মাল্টিপল টানেল করতে পারবো, মানে দুইটা রাউটারে? হ্যাঁ হ্যাঁ, মানে আমার করতে তো পারবো তো, মাল্টিপল টানেল তো করতে পারবো। উদ্দেশ্য কি? মানে ওই যে মানে এখানে যেটা দেখছি, মানে সাপোজ আমার ওই যে জি তে যাওয়ার জন্য তো আমার দুইটা পাথ আছে আর কি, বি এবং সি দিয়ে। হ্যাঁ মানে একটা উপর বি, এ বি ই, আর একটা হচ্ছে এ সি ডি ই। যদি আমি হ্যাঁ মাল্টিপল করতে হয়, তখন আর কি আমি হচ্ছে দেখা যায় মাল্টিপল পাথ ইউটিলাইজ করতে পারবো। হ্যাঁ, করতে তো পারি, মাল্টিপল তো করতে পারি আমরা। এর আগে টপোলজিতে তো মাল্টিপল করে আসলাম না। একটা একটা ওখানে যেটা দেখানো হয়েছিল, একটা এক্সপ্লিসিট পাথ বলা হয়েছিল আর একটা ডিফল্ট।
এখন আন্ডার ইউটিলাইজ পাথটাকে আমরা এক্সপ্লিসিট করলাম, আর যেটা নর্মালি ইউটিলাইজ হয় আর কি, যে পাথটা জি, ওটা ডিফল্ট রাখলাম। ডিফল্ট, মানে তখন আর হ্যাঁ, কাজটা কমে গেল আর কি। কাজটা কমে গেল, আবার যেটা পারপাস সেটা তো সার্ভ হয়ে গেল। জি, আবার দুইটাই করতে পারি, যেটা আম, মোটামুটি ওভার ইউটিলাইজ হচ্ছে ওইখানে আমি হচ্ছে চিন্তা করতে পারি এরকম, যে এখানে তো লাস্টে কি দেখলাম আমরা, পলিসি বেসড রাউটিং, তাই না? আর পলিসি বেসড রাউটিং এ আমার এখানে এই রাউটারে যদি 5টা কাস্টমার থাকে, এখানে যদি 5টা কাস্টমার থাকে, আমি মনে করতেছি এটা হচ্ছে ওভার ইউটিলাইজ হচ্ছে আর এটা আন্ডার ইউটিলাইজ থাকতেছে, আমি কি করলাম, 2টা কাস্টমারকে এখানে শিফট করে নিয়ে আসলাম, পলিসি বেস রাউটিং করে ওই আইপি অ্যাড্রেসে ম্যাচ করাই, এদিক দিয়ে নিয়ে আসলাম। তো এদিক দিয়ে যেটা নিয়ে আসলাম, এটার জন্য যে টানেল করছিলাম, এটার জন্য এই পাত দিয়ে যে টানেল করছিলাম সেটা হচ্ছে এক্সপ্লিসিট। হ্যাঁ, আর ডিফল্টটা ছিল হচ্ছে এটা, তাহলে 3টা কাস্টমার ডিফল্ট এদিক দিয়ে চলে গেল, তাহলে কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে। জি, আবার কি করতে পারি, যে আমি এই এদিক দিয়েও টানেল একটা করলাম, এক্সপ্লিসিট টানেল করলাম, আবার এদিক দিয়েও আমি মনে করতেছি যে একটা এক্সপ্লিসিট না একটা এদিক দিয়েও মনে করতেছি এক্সপ্লিসিট আর একটা টানেল করলাম, কথার কথা। হ্যাঁ, কথার কথা, যে করলাম এখন করে আমি এখানে 3টা কাস্টমারের মনে করতেছি যে এদিক দিয়ে 3টা দিলাম আর এদিক দিয়ে 2টা দিলাম। ঠিক আছে। আবার মনে করছি যে না এটা না, আমি এদিক দিয়ে যেটা এক্সপ্লিসিট পাথ তৈরি করলাম এটা মনে করতেছি যে এটা প্রাইমারি পাথ আর এটা হচ্ছে সেকেন্ডারি পাথ, তাহলে এটার প্রায়োরিটি আমি বাড়ায় রাখলাম, অ্যাজ এ প্রাইমারি পাথ হিসেবে এটা কাজ করবে। যখন এটা টার্ন ডাউন হবে তখন এই সেকেন্ডারি পাথ দিয়ে সে এতে চলে যাবে আর কি। ওই 2টা কাস্টমারের ক্ষেত্রে কেন বলতেছি, কারণ এখানে রিজার্ভেশন, ব্যান্ডউইথ রিজার্ভেশন কনসিডারেশন, কারণ এই 2টা কাস্টমারের ব্যান্ডউইথ উল্টাপাল্টা দেওয়া যাবে না, যা কিনছে তাই দিতে হবে। এখন যে কোনো রিকোয়ারমেন্টই হতে পারে, যে যখন যেমন রিকোয়ারমেন্ট হবে তখন অ্যাপ্লিকেবল ওইভাবে আর কি ইয়ে হবে সলিউশন। আর এখানে ভাই আমি রিজার্ভেশন যেটা মানে আমি করতেছি ক্লায়েন্টের ব্যান্ডউইথ, এটা মানে হচ্ছে মানে কনস্ট্যান্টলি মানে আমার সাপোজ 1G লিঙ্কে আমি একটা ক্লায়েন্টের জন্য আমি 100 MB রিজার্ভ করলাম। হুম। সো ওই ক্লায়েন্টটা 100 MB বাদ দিয়ে আমি 900 MB ইউটিলাইজ করতে পারবো। আমি কি এরকম কোন কোন ইয়ে করতে পারবো? সাপোজ ওই ক্লায়েন্ট আমার 50, ধরুন আমি 100 MB করছি, বাট সে 50 MB ইউজ করতেছে, আমার হচ্ছে ওই 50 MB আমি চাচ্ছি যে না, এখন যদি সে ইউজ করতেছে না, আমি এটা আমার এই পাথ রাখতে চাচ্ছি, ও যখন ইউজ করবে তখন সে ওইটা পাবে, অটো প্রভিশনিং বা না মানে না 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 না, এরকম। ওর জন্য তো টানেল অলরেডি এস্টাবলিশ, মানে ও তো রিজার্ভটা তার জন্য রিজার্ভেশন করে ফিক্স। ফেলছে না। হ্যাঁ ফিক্স, ওইটা তাহলে ওই রিজার্ভেশন থেকে তুলে দিতে হবে। আচ্ছা, ওই টানেলের রিজার্ভেশনে যে ব্যান্ডউইথ আছে ওই রিজার্ভেশন থেকে তুলতে হবে ব্যান্ডউইথটা, তাহলে ফ্রি হবে, আদারওয়াইজ ফ্রি হবে না। ওকে। এটা হচ্ছে কনফিগারেশন এক্সাম্পল আর কি। হ্যাঁ, কনফিগারেশন এক্সাম্পল, এটা সিসকো আইএস এর ক্ষেত্রে দেখানো হয়েছে। জাস্ট যেহেতু এখানে আজকে কনফিগারেশন আমরা দেখাবো না, তারপরে একটু একটু দেখি নিই আর কি। Bidirectional tunnel need to be set up between P1 and P2, আমাদের এই যে P1 থেকে P2 একবার স্ট্রেট। হ্যাঁ, P1 থেকে P2 বাইডিরেকশনাল একটা টানেল তৈরি করতে হবে, এটা হচ্ছে কাজ। ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে কত, 500 kbps, পাথ উইল বি সিলেক্টেড অটোমেটিক্যালি, এটা কিছুই করা লাগবে না। অটোমেটিক্যালি যদি সিলেক্ট হয় তাহলে তো কিছুই নাই, আর এটা তো স্ট্রেট লাইন, সহজ লাইন আর কি। যে এনেবল এমপিএলএস অন দ্য রাউটার অ্যান্ড ইন্টারফেসেস, কি কি করতে হবে স্টেপ গুলো। স্টেপ 1, স্টেপ 1-এ এসে আমাদের কি করতে হবে, এমপিএলএস টিই এনেবল করতে হবে, আর রিজার্ভেবল ব্যান্ডউইথ এটাকে বলতে হবে আর কি, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেলস গ্লোবালি এনেবল করলাম। ইন্টারফেস যেগুলো আছে, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল এনেবল করলাম, আইপি আরএসভিপি ব্যান্ডউইথ 2000, 2000 মানে হচ্ছে এটা আসলে বেসিক্যালি 2000 kbps, রিজার্ভেশন করছে 2000 kbps, আমাদের এখানে বলছিল ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হচ্ছে 500 kbps। আচ্ছা, দেখি তারপরে কি করছে। এনেবল ভয়েস পাইপ টু সাপোর্ট টি, ভয়েস পাইপের ভিতরে টিটা
অ্যানাবল করছে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রাউটার আইডি লুপব্যাক জিরো, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এরিয়া জিরো। এটা সম্ভবত সিঙ্গেল এরিয়া। এখানে রাউটার গুলো একটা সিঙ্গেল এরিয়াতে আছে, 4টা রাউটার। আর মাল্টি এরিয়া হলে পসিবল, আমরা মাল্টি এরিয়া হলে করতে পারবো আর কি। তারপরে এখানে কনফিগার টানেল ইন্টারফেস অন হেড ইন রাউটার। হেড ইন রাউটারে টানেল ইন্টারফেস, ইন্টারফেস টানেল, তারপরে টানেল নাম্বার, আপনার ইচ্ছা মতো নাম্বার দিবেন। হ্যাঁ, এটার কোনো স্পেসিফিক কি নাই, যেটাই দিতে হবে। আইপি আননাম্বারড লুপব্যাক জিরো। আইপি আননাম্বারড লুপব্যাক জিরো এর অর্থটা হচ্ছে যে আমার এখানে টানেল করতে হলে তো টানেল সোর্স মেনশন করতে হয়। হ্যাঁ, আর আরেকটা কি মেনশন করতে হয়, টানেলের ডেস্টিনেশন মেনশন করতে হয়। হ্যাঁ, টানেল সোর্স হিসাবে আমি কি ব্যবহার করতে যাচ্ছি, আমার এই রাউটারের লুপব্যাকের যে আইপি, এই আইপিটা ব্যবহার করতে যাচ্ছি। যে রাউটার ওয়ানে, মানে পি ওয়ানে, পি ওয়ানে আমার টানেল সোর্স কি 10.0.0.1, আর এটা হচ্ছে কি 10.0.0.4। তাহলে টানেল সোর্স হিসাবে আমি লুপব্যাক ইন্টারফেসটাকে ব্যবহার করতে চাচ্ছি, যে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি আর কি। টানেল সোর্স মেনশন করতে পারি অথবা এইভাবেও লিখতে পারি, আইপি আর নাম্বার লুপব্যাক জিরো। লুপব্যাক জিরোটা হচ্ছে টানেল সোর্স। তাহলে এই টানেল ইন্টারফেসে আমরা এমপিএলএস এনাবল করলাম, তারপরে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করলাম, টানেলের ডেস্টিনেশন আমি বললাম, তারপরে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ অপশন 10 ডাইনামিক। কারণ কেন এটা ডাইনামিক আমি বললাম, কারণ ওরা ওখানে বলছিল যে এটা অটোমেটিক করতে হবে, এক্সপ্লিসিট না, তাই না? এই যে এখানে বলছিল যে এটা পাথ উইল বি সিলেক্টেড অটোমেটিক্যালি, পাথ অটোমেটিক্যালি সিলেক্ট হবে, ম্যানুয়াল না, এক্সপ্লিসিট পাথ না। এই জন্য আমরা এখানে টানেল ইন্টারফেসে কি দিচ্ছি, পাথ অপশন 10, এখানে 10 10 এই ভ্যালুটা ফিক্স, পাথ অপশন 10 ডাইনামিক। তারপরে হচ্ছে টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যান্ডউইথ 500 kbps, যেটা আমাকে বলছিল যে টানেলের ব্যান্ডউইথ হতে হবে 500 kbps। তারপরে টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অটো রাউট অ্যানাউন্স, দ্যাট মিনস ব্যাক এন্ড আইজিপি এই টানেল ইন্টারফেসটাকে এসপিএফ এ অ্যাড করে নিবে আর কি। টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং প্রায়োরিটি 00, যদিও এখানে প্রায়োরিটির কথা বলছিল কিনা, যে ম্যাক্সিমাম প্রায়োরিটি বা এ ধরনের কিছু বলছিল কিনা, না, কিছু বলে নাই, প্রায়োরিটির কথা বলে নাই। তো প্রায়োরিটি আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তবে একটা জিনিস, প্রথমে যে প্রায়োরিটি দিবেন ওই প্রায়োরিটি থেকে পরের প্রায়োরিটিটা ছোট হবে আর কি, দ্যাটস ইট। শো এমপিএলএস ইন্টারফেস, এমপিএলএস ইন্টারফেস দেখবেন, শো আইপি আর এস ভিপি অ্যালোকেট হয়েছে কিনা, হ্যাঁ, ব্যান্ডউইথটা। তারপরে শো এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনের টানেল সামারি, টানেলটা আসছে কিনা, রানিং, ভেরিফাই টানেল ইন্টারফেস, টানেলস ব্রিফ, এই যে এখানে দেখেন সোর্স 10.0.0.1, ভেরিফাই রিসেবিলিটি, তারপরে হচ্ছে জাস্ট রিসেবিলিটি চেক করা হচ্ছে। শো আইপি রাউট, এই যে শো আইপি রাউট দিলে এখানে তখন এই যে দেখাচ্ছে টানেল, যখন এই ডেস্টিনেশনে গেছে তখন নেক্সট হব হচ্ছে টানেল। এটা অটোমেটিক্যালি চলে আসছে, কোনো রাউট টাউট দেওয়ার দরকার লাগেনি। এবং কিসে আসছে দেখেন, ওএসপি আসছে, ওএসপি এবং হচ্ছে এই টানেল অটো রাউট একই অ্যালগোরিদম ব্যবহার করে। এই জন্য যে আইজিপি থাকবে ওই আইজিপি অনুযায়ী ওই পাথটা আসবে আর কি। এই ছিল হচ্ছে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বক্তব্য আর কি। তো এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটাকে আরো অপটিমাইজ যদি করতে চাই আমরা, তো এটাকে আমরা বলি হচ্ছে এমপিএলএসটি সার্ভিসেস। হ্যাঁ, যেমন কি কি ঘটনা ঘটতে পারে, মনে করেন আপনার প্রাইমারি পাথ আছে, ব্যাকআপ পাথ আছে। তো প্রাইমারি পাথ কোনো কারণে ডাউন হলে অটোমেটিক্যালি যেন সেকেন্ডারি পাথ রিরাউট হয়, রাউটার যেন সেন্স করতে পারে, খুব কুইকলি যেন সেন্স করতে পারে। এটাকে কি বলা হয়, মেক বিফোর ব্রেক। তার মানে হচ্ছে যে ব্রেক হওয়ার আগেই রেডি থাকা আর কি, মানে গন্ডগোল হওয়ার আগেই একটা প্রিপারেশন রাখা আর কি। এই এই যে জিনিসগুলো, এটা এমপিএস টি সার্ভিসেস বলে। এই সার্ভিসেসের ভিতরে অপটিমাইজেশনের জন্য আমরা ফার্স্ট রিরাউট, পাথ প্রোটেকশন এবং টি টানেল ফর বি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল আমরা ভিআরএফ এ ব্যবহার করতে পারি, এটা ডিফারেন্ট জিনিস। আর এই দুইটা হচ্ছে অপটিমাইজেশনের জন্য আমরা ব্যবহার করি আর কি, ফার্স্ট রিরাউট আর একটা হচ্ছে
পাথ প্রোটেকশন। এটা হচ্ছে লিঙ্ক প্রোটেকশনের জন্য ইয়ে হতে পারে। আর একটা হচ্ছে যে নোড প্রোটেকশনের জন্য কনসিডার করা যেতে পারে আর কি। মনে করেন আপনার রাউটার ডাউন হয়ে গেছে, এটাও পাথের রেসপেক্টে এফেক্টিভ হবে আর কি, বা কনসিডার করতে হবে। আবার হতে পারে যে আপনার লিঙ্ক ডাউন হয়েছে। হ্যাঁ, এই ফেল ওভার, সহজ কথা হচ্ছে যে ফেল ওভার কনসিডারেশনে আমাদের এই ফিচারগুলো টানেল ইন্টারফেস এনাবল করতে হবে আর কি। হ্যাঁ, লিঙ্ক প্রোটেকশন, নোড প্রোটেকশন, আর একটা হচ্ছে ফার্স্ট রিড আউট। যে লিঙ্ক ফেল টেল যদি হয়, ওই জিনিসগুলো ওরা নিয়ে আসবে। আমরা শুধু টানেল ইন্টারফেসের যে বাইপাস টানেল, আমাদের যেটা করতে হবে, যে এটা অবশ্য এক্সপ্লিসিট পাথ দেখাইছে। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল কনফিগারেশন ছিল। তো এখানে আমাদের ব্যাকআপ টানেল পাথ, অপশন ওয়ান এক্সপ্লিসিট নেম হচ্ছে এটা, মাল্টিপল টানেল। তো আমি যেটা এই যে ফার্স্ট রিড আউট, জাস্ট টানেল ইন্টারফেসে গিয়ে আমরা বলে দিব টানেল এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফার্স্ট রিড আউট, দ্যাটস ইট। হ্যাঁ, আর ফিজিক্যাল ইন্টারফেসে আমরা বলবো হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ পাথ, যদি মাল্টিপল পাথ থাকে। হ্যাঁ, একটা সোর্স থেকে, লাইক P1 থেকে যদি P3-তে যাওয়ার জন্য মাল্টিপল পাথ থাকে, মনে করেন এদিক দিয়ে আপনি একটা পাথ তৈরি করছেন P3-তে যাওয়ার জন্য, এদিক দিয়ে একটা ব্যাকআপ পাথ তৈরি করছেন P3-তে যাওয়ার জন্য, তাহলে এটা দুইটা পাথ, একটা প্রাইমারি পাথ, একটা হচ্ছে সেকেন্ডারি পাথ। তো এইটা আপনার যে P1 থেকে কোথায় আসছে, প্রোভাইডার এস, এখানে এসে এই ইন্টারফেসটা কত, P12। তো এটাকে প্রাইমারি পাথ বলছে, আর এই দিক দিয়ে ঘুরে গেলে এটাকে সেকেন্ডারি পাথ বলছে। তো এটা আপনি মেনশন করতে পারেন যে প্রাইমারি পাথ কোনটা হবে, সেকেন্ডারি পাথ কিন্তু কোনটা হবে। আর এটা হচ্ছে ফার্স্ট রিরাউটের জন্য। যদি প্রাইমারি পাথ সেকেন্ডারি পাথ ডিফাইন করা থাকে, প্রাইমারি পাথ যদি কোনো কারণে ডাউন হয়, সেটা লিঙ্ক প্রোটেকশনের, লিঙ্কের জন্য হতে পারে অথবা নোডের জন্য হতে পারে। আর একটা হচ্ছে আরএসভিপি সিগন্যালিং হ্যালো, আইপি আরএসভিপি সিগন্যালিং হ্যালো। মানে সিগন্যালিং হ্যালো তো আপনি বুঝছেন যে এই আরএসভিপি হ্যালো কমিউনিকেট করবে তার নেইবারের সাথে। হ্যাঁ, সে নক করবে যে ইউ আর লাইভ অর ডেড, এটার জন্য। এটা হচ্ছে আমাদের অপটিমাইজেশনের জন্য ব্যবহার করে থাকি। চেক ফার্স্ট রিড আউট, ফার্স্ট রিড আউট ব্যাকআপ প্রোভাইডেড। তার মানে হচ্ছে ও এখানে দুইটা ইনফরমেশন রাখবে, প্রাইমারি পাথও রাখবে, সেকেন্ডারি পাথও রাখবে। প্রাইমারি পাথ কোনো কারণে ডাউন হলে সেকেন্ডারি পাথ সাথে সাথে আপ করে দিবে। তার মানে হচ্ছে কি, উম, এই যে ব্রেক হওয়ার আগেই কিন্তু ও তৈরি করে রেখে দিচ্ছে, নতুন করে কম্পিউট করার কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে সুবিধা। এই জন্য এটাকে বলে মেক বিফোর ব্রেক, ভাঙার আগে তৈরি করো। আচ্ছা, প্রোটেক্টেড লিঙ্ক ইজ ডাউন। আর আরেকটা ছিল হচ্ছে লিঙ্ক প্রোটেকশন বা নোড ফেইলার। এটার ক্ষেত্রেও একই জিনিস, এটাতে এনেবল করতে হবে হচ্ছে আপনার নোড প্রোটেকশন, বাইপাস এলএসপি বিফোর এনি ফেইলিওর। নোড প্রোটেকশনের এখানে টানেল প্রপার্টি, উপরেরটার ভেরিফিকেশন, টি সার্ভিসেস, টি পাথ প্রোটেকশন। Path protection provides an end-to-end failure recovery mechanism for MPLS T tunnel. If the ingress node detects a failure of the primary LSP, it switches traffic to backup LSP. After primary LSP recovers, traffic switches back to the primary LSP. Normal archi. Protection reduces the time required to recalculate route in case of failure within the MPLS tunnel. এটা মূলত কি করবে, আপনার টাইমটাকে রিডিউস করবে, আদারওয়াইজ টাইমটা বেশি লাগবে, এতটুকুই পার্থক্য। এটা সিম্পল একটা কমান্ড। যেমন হচ্ছে এখানে দেখেন দুইটাই এক্সপ্লিসিট পাথ, এটাও এক্সপ্লিসিট পাথ, এটাও এক্সপ্লিসিট পাথ।
তো এইখানে কি বলা হচ্ছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ অপশন কি বলা হয়েছে, ট্রেন, তারপরে এক্সপ্লিসিট পাথ বলা হয়েছে এখানে। ওকে, আর একটা জিনিস দেওয়া দেওয়া হয়েছে, পাথ অপশন কি দেওয়া হয়েছে, প্রোটেক্ট। প্রোটেক্ট মানে এই টেনের পূর্বে আর একটা জিনিস এখানে ব্যবহার করা হয়েছে কি, প্রোটেক্ট। টেন, এক্সপ্লিসিট নেম, তারপরে হচ্ছে অ্যানাদার পাথ। তার মানে এই মেন পাথ যদি ফেল করে, তাহলে প্রোটেকশন পাথে ট্রাফিকটা চলে আসবে, এবং এটা খুব দ্রুত আসবে। দ্যাটস ইট। এইটা হচ্ছে প্রাইমারি পাথ। জুনিপারে এটাকে বলা হয়েছে প্রাইমারি পাথ, ব্যাকআপ পাথ। আর এখানে বলা হয় হচ্ছে, প্রাইমারি ওইভাবে মেনশন করে না। মূলত এটাকে প্রাইমারি বলতে পারি বা অ্যাক্টিভ পাথ বলতে পারি। আর আরেকটাকে পাথ যেটাকে বলে ওইটাকে বলে হচ্ছে প্রোটেক্ট পাথ বা প্রোটেক্টেড পাথ আর কি। আসলে জিনিস একই। টি টানেল ফর ভিআরএফ, in many ISP, LDP, LSP is the tunnel LSP for MPLS L3 VPN service. LDP levels are the outer level for traffic forwarding, মানে L3 VPN এর রেসপেক্টেও আমরা এই যে টানেল যেটা আমরা বলতেছি এই টানেলটা ব্যবহার করতে পারি আর কি। টি টানেল ফর ভিপিএন টানেল এলএসপি, MPLS T tunnel also can be used for VPN tunnel LSP. Set up T tunnels between PE, মানে একটা সিঙ্গেল একটা কাস্টমার, L3 ভিপিএন কাস্টমার, এখানে হয়েছে উম, একটা সাইট, এখানে হচ্ছে অ্যানাদার সাইট। তো এই সাইটের রেসপেক্টে আমরা এই P1 থেকে P3, এই L3 ভিপিএন এর যে ভিআরএফ, ওই ভিআরএফ এর রেসপেক্টে আমরা একটা টানেল ডেডিকেট করতে পারি ফর এ কাস্টমার। সেট আপ দ্য টি টানেলস বিটুইন পি, তাহলে কি করতে হবে, ওখানে যে ওই কাস্টমারের জন্য যে টানেলটা ভিআরএফটা তৈরি করব, ওই ভিআরএফে এই টানেলটা আমি অ্যাড করে দিব, তাহলে হয়ে গেল। তাহলে ওই কাস্টমার ওই টানেল দিয়ে যাবে, সিম্পল। আর টানেল যদি ওই এমপিএলএস টানেলটা ট্রাফিক। ডাউন হয় তখন কি হবে? টানেলটা ডাউন হইলে ডিফল্ট ইয়া আছে, আইজিপি অনুযায়ী যে পাথ আছে ওই পাথ দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যদি আমি অবশ্যই এটা স্ট্যাটিক করব না আর কি, হ্যাঁ। স্ট্যাটিক করলে আবার কিন্তু ভেজাল। স্ট্যাটিক করলে কিন্তু ওটা অটোমেটিক্যালি সুইচ ওভার হবে না। আমাদের এখানে তিনটা অপশন আছে না, অটো রাউট, স্ট্যাটিক, আর হচ্ছে পলিসি। তখন আমাকে ডাইনামিক চুজ করতে হবে আর কি, আদারওয়াইজ তো সুইচ ওভার হবে মানে না। অটো অটো আউটটা। হ্যাঁ, অটো রাউট, এটা অটোমেটিক্যালি সুইচ ওভার হবে। বাট এটা যদি আমি দিয়ে রাখি তাহলে তো এটাকে সুইচ করবে না। এটার পিছনে যদি আবার স্ট্যাটিকের পিছনে যদি আইপিএসএল এ দিয়ে টিয়ে যদি আমি এটাকে ম্যানিপুলেট করতে পারি, তাহলে আবার হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা আর কি। হ্যাঁ। ভাই ওই যে ওখানে নোট প্রোটেকশনে যেটা ছিল, নোট প্রোটেকশনে আমি হুম। যদি কোনো একটা ডিভাইসের জন্য নোট প্রোটেকশন কনফিগার করি, সো যে ডিভাইসটা আমি হুম। নোট প্রোটেকশন হিসেবে কনফিগার করবো ওটা কি টোটালি অ্যাক্টিভ ব্যাকআপ মোডে থাকবে, না ওটা অন্য কোনো সার্ভিস রান করতে হবে? নোড প্রোটেকশনে যেটা থাকবে সেটা কিছুই না। ওইখানে আমাদের দুইটা পাথ আমরা তৈরি করব, এক্সপ্লিসিট পাথই চিন্তা করি। দুইটা এক্সপ্লিসিট পাথ তৈরি করব। একটা পাথকে আমরা বলবো হচ্ছে প্রোটেক্ট। প্রথমে যে পাথটা তৈরি করলাম সেটা অ্যাজ এ প্রাইমারি পাথ হিসেবে কাজ করবে, যেটা প্রোটেক্ট দিলাম সেটা হচ্ছে ব্যাকআপ পাথ হিসেবে কাজ করবে। দ্যাটস ইট। এত কাহিনী নেই, ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি, এই যে এখানে টি পাথ প্রোটেকশন, এটা একটা পাথ, মানে একটা টানেলের ভিতরে দুইটা পাথ আমি বলে দিব। যেটা প্রাইমারি পাথ সেটাতে কিছুই বলবো না, যেটা সেকেন্ডারি পাথ সেখানে শুধু এই যে প্রোটেক্ট এই কথাটা উল্লেখ করবো। দ্যাটস ইট। আর কোনো পার্থক্য নেই। আর জনিপারের ক্ষেত্রে একটা এলএসপির ভিতরে ঢুকে আমি কি বলবো যে প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি পাথ আমি আবার ডিফাইন করবো, সেকেন্ডারি পাথ আমি ডিফাইন করবো। আর যদি কোনো জায়গায় যদি পাথ ডিফাইন না করি, প্রাইমারি অথবা সেকেন্ডারি, সে অটোমেটিক্যালি ডিসকভার করবে আর কি। সাধারণত যখন আমরা পাথ বলে দিই তখন পাথ ডিফাইন করি আর কি।
পাথ প্রোটেকশন, এই হচ্ছে মোটামুটি এগুলোই কথাবার্তা। পাথ প্রোটেকশন, হ্যাঁ ঠিক আছে। জুনিপার আর একটা জিনিস আছে, নোড প্রোটেকশন। কিন্তু পাথ প্রোটেকশন আছে, নোড প্রোটেকশন আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট ফার্স্ট কনভার্জেন্স টেকনিক। এটা হচ্ছে সুমন ভাইয়ের ফেভারিট হবে, ওনার তৈরি করা এটা। ওকে, ঠিক আছে তাহলে। আর কোনো কোয়েরি আছে? না ভাই। এরই আপাতত নাই ভাইয়া, ইয়াটা শেয়ার করে দিয়েন, আমরা একটু আরেকবার হ্যাঁ, একটু আমি রিভাইজ। দুইটা দুইটা স্লাইডই শেয়ার করে দিচ্ছি কালকে। আমরা ফার্স্ট কনভার্জেন্স টেকনিক যেটা, এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তারপরে সপ্তাহে ল্যাব। ল্যাব আমাদের তাহলে বাকি থাকতেছে মূলত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কম্বাইন দেখানো খুব কঠিন হবে আর কি, তারপরে চেষ্টা করবো আর কি, বিপিএলএসটা দেখানো যাবে। ওকে তাহলে, আল্লাহ হাফেজ।